ক্লাসটা শুরু করি। তো আমাদের এই হচ্ছে একটা স্টাডি প্ল্যান। হ্যাঁ, এখন এই প্ল্যান অনুসারে আমরা পড়াশোনাটা করব। যদিও জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিস্টেম অনুসারে এখন টাইম অনেক সময় আমরা সঠিকভাবে নাও ধরতে পারি বা বোঝা মুশকিল মাঝে মাঝে। হ্যাঁ, তো সেই খাতিরে আমাদেরকে একটু ধারাবাহিক হতে হবে, পড়াশোনাটা একটু অ্যাক্টিভলি করতে হবে, এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। তো এখন যদি কারো কোনো কথা থাকে এমনি কথা বলো, আমি তারপর মূল কথাটা 7:10 থেকে শুরু করব। হ্যাঁ, 7:10 থেকে শুরু করব, আর আশা করি সবাই আমার কথা শুনতে পাচ্ছ। আর অবশ্যই ক্লাসটা একটু মনোযোগ দিয়ে করার চেষ্টা করবে, কারণ এই ক্লাসটা হচ্ছে আমাদের মানে কি বলবো যে কিভাবে আমরা পড়াশোনাটা শুরু করব বা কিভাবে আমরা চালাবো সবার। হ্যাঁ, আর যেহেতু আগামীতে হয়তো আমরা সর্বোচ্চ 3 মাস থেকে 3.5 মাস বা এরকম সময় আমরা পেতে পারি, যতটুকু আশা করা যায়। তারপরও যদি রুটিন দেয় তারপরে তো আমাদের হয়তো রিশাফল করতে হতে পারে। তবে এই জন্য আমি প্রথম দিকের যেগুলো ইম্পর্টেন্ট, হ্যাঁ, যে দুইটা সাবজেক্ট সেগুলো আগে রেখেছি, বিশেষ করে তোমার প্রোজ এবং পোয়েট্রি, এই দুটাকে আমি আগে নিয়ে আসবো। হুম, তো কাল থেকে আমাদের পড়া শুরু হবে। আর এখন পড়াটা মেইনলি তোমাদের উপরে বেশি ডিপেন্ড করবে। হ্যাঁ, আমার উপরে যতটুকু না, তার থেকে তোমাদের উপরে বেশি। মানে এখন যে যতটুকু সময় দিতে পারবে সে ততটুকু কিন্তু মোটামুটি কি সফলতা অর্জন করবে। হ্যাঁ, যে যত সময় দিতে পারবে, আর যে যত স্যার কম একটা সময় কথা দিবে। ছিল স্যার। হ্যাঁ, বলো। হুম। স্যার আমরা যারা আগে পড়ি নাই, এখন হ্যাঁ, ওই যে হ্যাঁ। এখানে যে ক্লাসগুলো দেওয়া আছে আমরা কি নিয়মিত ওই ক্লাসগুলো করব, সাথে প্রশ্নগুলো সলভ করব? না, ওইটাই আমি বলবো আজকে, ওগুলো নিয়ে আমাদের বিস্তারিত কথা হবে। হ্যাঁ, ওগুলো নিয়ে ওকে কথা হবে, ঠিক থ্যাংক আছে। ইউ। হুম। তো এই জন্য বলতেছি যে এখন তোমাদের পরিশ্রমটা বেশি করতে হবে, কারণ গত 10 মাস আমরা পড়েছি, তাই না? যে ব্যাচগুলো চলমান ছিল আমরা 10টা মাস ধরে পড়াশোনা করেছি। তো এতে অনেক পড়াশোনা হয়েছে। তো সেইগুলোকে এখন আগামী 3 মাসের ভিতরে কিভাবে কনজিউম করতে হবে, তাই না? এটা অবশ্যই কঠিন যদি কেউ আগে এগুলো না পড়ে থাকে, তার জন্য খুবই কঠিন। এবং যারা নতুন জয়েন হয়েছো, আমি প্রত্যেকের সাথে কিন্তু কথা বলেছি, তাই না? প্রায় কথা হয়েছে যে কিভাবে পড়ানো হবে বা কি করতে হবে। এক্ষেত্রে তোমাদের একাগ্রতা এখানে সবচেয়ে বেশি জরুরি। এখন কঠিন হবে, কিন্তু অসম্ভব না, ভালো রেজাল্ট করা অসম্ভব না। একদম শুরু থেকেও অনেকে ভালো রেজাল্ট করেছে। হ্যাঁ, শুরু থেকেও যদি তুমি লেগে থাকো, প্রথম 1 মাস একটু কষ্ট হবে, কারণ যে পরিমাণ চাপটা পড়বে, এই ঠিক এখন তাপমাত্রা যেমন পড়তেছে না, সহ্য করা কঠিন হয়ে যাচ্ছে, আমাদের পড়ার চাপটাও কিন্তু এমনই হবে। আর এই মুহূর্তের মধ্যে মনে করো যে আগামী ফাইনাল পরীক্ষার আগ পর্যন্ত যতটুকু সম্ভব নিজেকে অসামাজিক করে ফেলো। যত রকম বন্ধু বান্ধব আছে তাদের থেকে দূরে থাকো। যত রকম খেলাধুলা থেকে সময় নষ্ট করবে, পড়াশোনা বাদে সময় নষ্ট করে এমন কোনো কিছু থেকে দূরে থাকো। আশা করি 3-4 মাস পরে তুমি একটা স্যাটিসফ্যাকশন নিয়ে কিন্তু পরবর্তী ইয়ারটা চালু করতে পারবে। পরবর্তী ঈদটা ভালো হবে, পরবর্তী খেলাধুলা এনজয়েবল হবে। হ্যাঁ, কিন্তু যদি এই 3 মাসে কেউ একাগ্র না হও, তাহলে কিন্তু আজীবনের জন্য একটা ক্ষত থেকে যাবে, যে ক্ষতটা কিন্তু দেখা যাবে না, কিন্তু সহ্য করতেও পারবে না। হুম, যে ক্ষতটা সহ্য করার মতো না। হ্যাঁ, তাই এই জন্য তোমাদের কাজ হবে কি, এখন এমন কোনো কাজ না করা যেটা তোমার শুধু সময় নষ্ট করে, তোমার কোনো উপকারে না লাগে। হ্যাঁ, একদম নিজেকে অসামাজিক বানিয়ে ফেলো, ঘর থেকে বার হওয়া বন্ধ স্যার করে দাও। আমি একটা কথা বলি। হ্যাঁ, বলো। হুম। স্যার আমি তো এখনো কোনো সাপ্লিমেন্ট বা টেস্ট পেপার কিছু কিনি নাই। হ্যাঁ, তো হ্যাঁ। এগুলো কি কিছু কিনতে হবে নাকি আপনি যে অ্যান্সার গুলো দিবেন শুধু এগুলোই করবো? টেস্ট পেপার কেনার দরকার নেই, এটা হলো সবচেয়ে বড় কথা। যে আমি যে কোশ্চেন আনসারগুলো দিচ্ছি, দিজ আর এনাফ। ঠিক আছে, তো তবে যে কোশ্চেন আনকমন পড়বে সেগুলো বই থেকেও পাবা না, ব্যাপারটা এরকম, তাই না? মানে যদি আনকমন আসেও, হ্যাঁ, যে এরকমটা গত পরীক্ষাতেও দেখা গেছে, এবার মানে যা গত ফাইনাল পরীক্ষাতেও যে এমন এমন কিছু কোশ্চেন এসেছে যেগুলো তোমাদের বইয়েও উত্তরগুলো পাওয়া যায়নি। তো এরকম যদি কোশ্চেন হয়, যেমন স্যার সেটা এই তো, তো ইমিলি ডিকিনসনের লেডি ইন দ্য হ্যাঁ, হোয়াইট। হ্যাঁ, হ্যাঁ, এটা তোমাদের বইয়েও নাই। এটা যদি তুমি মানে এক্সপেরিমেন্ট করে, মানে নিজে নিজে বেশি করে পড়ে যদি যাচাই করতে পারো তো হলো, না হলে এই প্রশ্নের উত্তর আমার পক্ষেও দেওয়া সম্ভব। এখন কোনটা গুরুত্বপূর্ণ, কোনটা আসবে, এগুলো জানা আসলে খুব কঠিন। হ্যাঁ, তো বরাবরই আমি যেগুলো দিয়েছি সেগুলো থেকে কোশ্চেন এসেছে, দু একটা
এদিক ওদিক হবেই, কিছু তো এদিক ওদিক হবেই, একদম 100% আসবে পরীক্ষায় এমনটা আমিও বিশ্বাস করি না। এই জন্য তো আমি টেক্সট পড়াই, তাই না? এই জন্য আমি টেক্সটের প্রতি বেশি গুরুত্ব দিই, যে আমি যে কোশ্চেনগুলো দিয়েছি যদি সেগুলোই এসে যেত তাহলে তো টেক্সট পড়ানোর দরকার ছিল না, সারা বছর তো কোশ্চেন আনসার পড়ালেই হয়ে যেত, তাই নয় কি বলো? তাহলে তো 8-10 মাস পড়াশোনার কোনো দরকারই ছিল না। তো এই জন্য কিছু কোশ্চেন আসবে যেগুলো তুমি কতটুকু পড়েছো তার উপর ভিত্তি করে তুমি আনসার করতে পারবে, এটা হচ্ছে সবচেয়ে বেশি জরুরি। হ্যাঁ, তো এই জন্য আমি টেক্সটের উপরে বরাবরই জোর দিচ্ছি, এবং যারা নতুন যুক্ত হয়েছো তাদেরও কাজ হলো আমি যখন সপ্তাহভিত্তিক টপিক দিয়ে দিব, তোমাদের কাজ হবে প্রথমে টেক্সটের ভিডিওগুলো ভালো করে দেখা, একদম মানে সর্বোচ্চ হয়তো 3-4টা করে ভিডিও থাকতে পারে যদি বড় কোনো গল্প হয় বা বড় পয়েম হয়, তাছাড়া হয়তো 1টা বা 2টা ক্লাস আছে, তাই না? এগুলো দেখে নিতে তোমার হয়তো খুব বেশি বেগ পেতে হবে না, তবে ধৈর্য ধারণ করতে হবে, হ্যাঁ, পেশেন্ট হতে হবে, তাই না? ধৈর্যশীল হতে হবে, তা না হলে কিন্তু পারা কঠিন। কারণ রেকর্ড ক্লাস দেখাটা খুবই মানে কি বোরিং একটা বিষয়, এই বোরিং ব্যাপারটাকে তোমাকে এই বাস্তবায়ন করতে হবে। হ্যাঁ, যে এতদিন তুমি ফাঁকি মারছো, এখন তোমাকে এই পরিশ্রমটা করতেই হবে। হ্যাঁ, তো এই হচ্ছে ব্যাপার। তো আমরা মূল কথাতে একটু আসি, আমাদের যে প্ল্যানটা, আমি যদিও আগস্টের 2 তারিখ মানে আগস্টের ভিতরে আমি ঢুকে গেছি আর কি, আগস্ট পর্যন্ত সময় পাবো কি না আমি ঠিক জানি না, তারপরেও আমার রুটিনটাকে আমি ওইভাবে সাজিয়েছি, তবে যদি সম্ভব হয় কিছু কিছু সহজ টপিকের ভিতরে আমি ওইগুলোকে নিয়ে যাওয়ার চেষ্টা করব, দিয়ে কমানোর চেষ্টা করব, ঠিক আছে? হ্যাঁ, আচ্ছা আমি একটু বলে নিই, তারপর তোমাদের আমি কোশ্চেন আনসার দিব। এখন আমি আমার কথাতে যাই, না তো ব্রেকআপ হবে, ঠিক আছে? তো ব্রেক হয়ে যাবে, এই জন্য আমি আমার কথাটাকে বলে নিই, তারপরে তোমরা কিভাবে পড়বে সেটা নিয়ে আমার প্রথম কথা। প্রথমে আমি প্ল্যানটা দেখাই, তারপরে বুঝবা। তাহলে আমরা 20 এপ্রিল মানে আগামীকাল থেকেই আমাদের পড়াশোনাটা শুরু। আর পড়াশোনাটার ব্যাপারটাতে আমি দেখো, এখানে তোমাদের 6টা কোর্স আছে, কিন্তু টোটাল আছে 6টা পেপার, তাই না? এই 6টা পেপারের ব্যাপারে আমি এই 3 মাসের ভিতরে কিন্তু তোমাদেরকে দেওয়ার চেষ্টা করেছি। এখন যাদের পড়া আছে তাদের জন্য সহজ হবে, যাদের পড়া নাই তাদের জন্য খুবই পরিশ্রম সাধ্য হবে। হ্যাঁ, পরিশ্রম করতে হবে এবং অবশ্যই সেগুলোকে পড়ে নেওয়ার চেষ্টা করতে হবে, কারণ এর আগেও যারা এক্সাম প্রিপারেশন ব্যাচে ভর্তি হয়েছে এর ভিতর থেকেও কিন্তু অনেকে ভালো করেছে, যারা একদম শুরু থেকে পড়েইনি, বিভিন্ন ভার্সিটি পরীক্ষার জন্য এটা ওটা করার জন্য কিন্তু তারা পড়তে পারেনি, কিন্তু তারপরেও তারা কিন্তু ভালো রেজাল্ট করেছে, অনেকেই আছে। হ্যাঁ, এরকম আমি তোমাদের সাথে দরকার কথা বলাবো 2-1জনকে, যে তারা কীভাবে পড়াশোনা করেছে, হ্যাঁ, পরবর্তীতে যে এরকম এই সময়ের ভিতরে কীভাবে এটাকে কভার করা সম্ভব। এরকম 2-1টা জনকে আমি কথা বলাবো যাতে তোমাদের সুবিধা হয়, কীভাবে তোমরা ডিরেকশন পাবে পরবর্তী কোনো একটা ক্লাসে। তো দেখো, আমি এখানে 15 সপ্তাহ নিয়ে গেছি, এখন সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করতে আমরা 15 সপ্তাহ পাই। এটা হলো বড় কথা। হ্যাঁ, এবং আমি আশা করি পাবো আর কি। তারপরে যদি অ্যাক্সিডেন্ট ঘটেই যায় তাহলে আসলে কিছু বলার থাকবে না, কারণ সিস্টেম অনুসারে এরকমটা হওয়ার কথা। তো প্রত্যেকটা সপ্তাহে আমাদের কি থাকবে, 2টা করে টপিক থাকবে। একটা হচ্ছে আমরা বলি মেজর টপিক, আর একটা হচ্ছে নন মেজর টপিক। যদিও নন মেজর বলে কিন্তু কোনো সাবজেক্ট নেই, 6টা পেপারই তোমার জন্য গুরুত্বপূর্ণ। এখানে ওই বাংলায় যে দুটো আছে ওই দুটোকে নন মেজর মনে করো না। যদি 3 পয়েন্ট পেতে চাও বা 3 পয়েন্ট প্লাস নাম্বার পেতে চাও তাহলে তোমাকে বাংলা 2টা সাবজেক্টকে বেশি গুরুত্ব দিতে হবে, ওগুলোকে A+ পাওয়া সম্ভব, কারণ ইংরেজিগুলোতে A+ পাওয়া কঠিন, অসম্ভব না তবে কঠিন, কিন্তু এইগুলোতে A+ পাওয়া সহজ, মানে তুলনামূলকভাবে সহজ, একদম যে সহজ তা নয়, তুলনামূলকভাবে সহজ। অতএব এই 2টা আইটেমে যদি তুমি A+ রাখতে পারো বা এ রাখতে পারো তাহলে তোমার গড় নাম্বার কিন্তু 3 পয়েন্টের উপরে চলে যেতে পারে, 3 পয়েন্টে যেতে পারে। হ্যাঁ, অতএব এই 2টা পেপারকে গুরুত্ব দাও, বিশেষ করে যারা পড়াশোনা করনি তারা যদি মনে করো যে আমার পড়াশোনা এতই খারাপ যে আমি প্রমোটেড হব না, তাহলে দয়া করে এই 2টা সাবজেক্টে ভালো করার চেষ্টা করবা, আর এই 3টার মধ্যে যে কোনো একটাকে ভালো করার চেষ্টা করবা, ঠিক আছে? আমি পরে এই বিষয় নিয়ে কথা বলবো, যে যদি অ্যাক্সিডেন্ট ঘটে যায়, অসুস্থ হয়ে যাও, তখন কিভাবে তুমি এই বিষয়টাকে ট্যাকেল দিবে, কারণ কিছু অ্যাক্সিডেন্টাল ব্যাপার রয়েছে যেগুলো একটু সতর্ক হতে হবে। তো যাই হোক, তাই বলছি যে এই যে সেকেন্ড যে টপিক আছে এই টপিকগুলোকে আরও বেশি সিরিয়াসলি পড়তে হবে, যাতে A+-এর কাছাকাছি বা A+ নাম্বার তোমরা পেতে পারো। হ্যাঁ, তো আমার পড়াশোনার চাপটা থাকবে হচ্ছে টপিক 1-এর উপরে। দেখো, আমি সপ্তাহভিত্তিক এখানে টপিক দিয়ে দিচ্ছি, তাই না? দেখো, সপ্তাহভিত্তিক একদম টপিক দেওয়া আছে এবং প্রত্যেক সপ্তাহে একটা করে ক্লাস টেস্ট নেওয়ার কথা আছে। এখন এই ক্লাস টেস্টের দিনগুলো এদিক ওদিক 2-1 দিন হতে পারে, যে আমাদের টপিকের উপর ডিপেন্ড করে, যে স্যার টপিকটা আমার এখনও ফিনিশ হয়নি, আমরা একদিন সময় চাচ্ছি, তো সেই হিসাবে ক্লাস টেস্টের এই টাইমটা একটু এদিক ওদিক হতে পারে, কিন্তু আমরা ক্লাস টেস্ট প্রত্যেক সপ্তাহে নিব। গতবারের মতো প্রত্যেক সপ্তাহে আমি ক্লাস টেস্ট নিব, তুমি যা পারো তাই লিখবা। যদি এমন হয় যে তুমি 1 সপ্তাহে প্রস্তুতি নিতে পারো, অসুস্থ ছিল, তারপরেও টেস্টগুলো দেওয়ার চেষ্টা করবা, যাতে তোমার
পরীক্ষাতে টাইম তুমি ম্যানেজ করতে পারবা কিনা, কতটুকু লিখতে হবে, সেই হিসাবে আমার মতামত কেমন হবে, এইগুলো যদি তুমি ফলো করো তাহলে অটোমেটিক তোমার পড়ার ধরনটা চেঞ্জ হবে এবং ডেভেলপমেন্টের দিকেই যাবে আর কি। তা আমরা যেহেতু 7 দিন সময় পাচ্ছি, চিন্তা করো আমরা পাচ্ছি 7 দিন সময়। এখন এইখানে এভাবে কিন্তু দেখো আমার কিন্তু পয়েমগুলোকে আবার একটু ভাগ করা আছে। কোনো পয়েম শর্ট কোশ্চেনের জন্য বেশি গুরুত্বপূর্ণ, ব্রডের জন্য না। কোনো পয়েম ব্রডের জন্য গুরুত্বপূর্ণ, শর্টের জন্য না। এইভাবে দেখো আমি কিন্তু এইটাকেও অলরেডি শেয়ার করে দিয়েছি। তো তোমরা এগুলো দেখে নিবা যে এই পয়েমগুলো হচ্ছে শর্ট কোশ্চেনের জন্য গুরুত্বপূর্ণ, এই পয়েমগুলো হচ্ছে ব্রড কোশ্চেনের জন্য গুরুত্বপূর্ণ। আর আমি সকল পয়েমের অন্তত ব্রিফ কোশ্চেনগুলো পড়তে বলেছি, কারণ ব্রিফ কোশ্চেনের ইম্পর্টেন্স ব্যাপারটা ধরাটা একটু কঠিন হয়ে যায়। হ্যাঁ, তো এই জন্য এইভাবে সিস্টেম করে যাতে একই সাথে ব্রড কোশ্চেনের চাপ না পড়ে যায়, এই জন্য কিছু আছে যেগুলো শর্ট এবং ব্রিফের জন্য, কোনোটা আছে ব্রড শর্ট ব্রিফের জন্য। তো এইভাবে আমি বিষয়গুলোকে মিক্স করে যাতে তোমাদের উপরে চাপটা কিছুটা কমে, তার জন্য আমি টপিকগুলোকে ডিজাইন করার চেষ্টা করেছি প্রত্যেকটাতেই। যে কিছুটার আছে, কোনো টপিকের আছে যেটা একদম ব্রড কোশ্চেন পর্যন্ত পড়তে হবে, কোনোটা আছে শুধু শর্ট পড়লেই চলবে, হ্যাঁ, কোনোটা আছে শুধু ব্রিফ পড়লেও চলবে, এরকম একটা ব্যাপার কিন্তু আমার বলা আছে। এবং সেই অনুসারেই আমার গুগল ক্লাসরুমে তোমাদের কিন্তু এই আনসারগুলো শেয়ার করা আছে। যেহেতু আমার প্রথম টপিক হচ্ছে কি ইন্ট্রোডাকশন টু পোয়েট্রি, তাই ইন্ট্রোডাকশন টু পোয়েট্রির আমাদের প্রথম পয়েমটা হচ্ছে কি, দেখো এই জায়গায় প্রথম পয়েমটা কি সনেট 18, তাই না? তো তোমরা কিভাবে পড়বে? তাহলে প্রথম কাজ হবে, দেখো তোমরা যখনই গুগল ক্লাসরুমে যাবে ইন্ট্রোডাকশন টু পোয়েট্রিতে গেলে সনেট 18-এ যখন তুমি যাবা, এখানে সবগুলো তোমার সিস্টেম করে দেওয়া আছে। কি দেওয়া আছে? এর লাইভ ক্লাস দেওয়া আছে, রেকর্ড ক্লাস দেওয়া আছে, তারপরে এর টেক্সট সামারি এবং ক্রিটিক্যাল অ্যানালাইসিস এটা দেওয়া আছে। তারপরে দেখো এখানে মানে এই দুটা হচ্ছে শেক্সপিয়ার সম্পর্কে আর একটা টেক্সট সম্পর্কে। তারপরে হচ্ছে যে হিসাবে গুরুত্বপূর্ণ, দেখো এটা হচ্ছে ব্রিফ কোশ্চেন এবং শর্ট কোশ্চেনের আনসার কিন্তু আমি দিয়েছি, আমি এখানে কিন্তু ব্রড কোশ্চেনের আনসার দেই নাই। তার মানে আমি এই পয়েমের ক্ষেত্রে ব্রড কোশ্চেনটাকে গুরুত্বপূর্ণ ভাবি নাই। তবে ব্রড কোশ্চেনের আনসার আমি তোমাদের সাথে শেয়ার করব, তোমরা নিজ দায়িত্বে পারলে পড়ে নিবা, সেটা আমি পরে শেয়ার করব। কিন্তু আপাতত আমার এই সিস্টেমের মধ্যে সনেট 18-এর ব্রড কোশ্চেন আমি রাখি নাই। তার মানে তোমাদের যখন আমি টপিক বলবো যে আগামী 2 দিনে তোমরা কি পড়বা, সনেট 18 পড়বা, তাই না? আমি যখন বলে দিলাম যে আগামী 2 দিনে তোমরা পড়বা হচ্ছে সনেট 18 এবং অন হিজ ব্লাইন্ডনেস, তখন তোমাদের কাজ হবে কি এই গুগল ক্লাসরুমে চলে যাওয়া এবং এখানে এই দুইটা থেকে তোমাদের কবিতার ভিডিও ক্লাসগুলো দেখে নেওয়া, ভিডিও ক্লাসগুলো দেখে নিবা। তারপরে এখানে যে শিটগুলো আছে সেই শিটগুলো একটু রিডিং দেওয়ার চেষ্টা করবা, মুখস্থ কারবার না। কিন্তু এখানে দেখো তো, কেউ বলো তো আমি এই অনিস ব্লাইন্ডনেসের ক্ষেত্রে কোন কোন কোশ্চেন গুরুত্বপূর্ণ ভাবছি, কোন কোন পার্ট? এ আর সি। তাহলে বিটা বাদ দিয়েছি কারণ বি বা এসেছে, এই জন্য বিটা আমি বাদ দিয়েছি। তাহলে এ এবং সি, তার মানে এখানে তোমার একটা ব্রড কোশ্চেনের ব্যাপার আছে। তাহলে এখান থেকে আমি তোমাদের 2 দিন বা 3 দিন সময় দিলাম যে আগামী দিনে এই যে তোমার সনেট 18 আর অন হিজ ব্লাইন্ডনেসের উপরে তোমরা একটা প্রিপারেশন নিবা, মানে ভিডিও ক্লাস দুটো আগে দেখবা, দেখার পর আমি একটা ক্লাস নিব, সেই ক্লাসে তোমাদেরকে বলতে হবে যে কোনো প্রবলেম আছে কিনা, টেক্সট বুঝতে কোনো সমস্যা আছে কিনা, এবং টেক্সটের সাথে টেস্ট বা এই জাতীয় যে সকল পড়াগুলো দেওয়া আছে সেই পড়াগুলো রিডিং দিতে গিয়ে তোমাদের কোনো প্রবলেম আছে কিনা। যদি প্রবলেম থাকে, মানে প্রবলেম তো থাকতেই পারে, সেই প্রবলেমগুলো নিয়ে আমরা এই দুটা পয়েমের কাছে তাই তো আসবো একদিনে আমরা 2টা পয়েম নিয়ে কথা বলবো। কারণ এখন তো আর ওই যে 10 মাসের পড়া 3 মাসে পড়তে গেলে তো আমাকে চাপ নিতেই হবে, তাই না? তাহলে মনে করো যে আগামীকাল থেকে আমি একটা উদাহরণ দেব, যে আগামীকাল থেকে আমি সময় দিলাম যে সোমবার পর্যন্ত তোমরা করবা কি সনেট 18 এবং অন হিজ ব্লাইন্ডনেসের এই দুটার টেক্সট ভালো করে পড়ে ফেলবা, ঠিক আছে? তো ভিডিও ক্লাসগুলো দেখে নিজে নিজে টেক্সটগুলো পড়ে ফেলবা, টেক্সট পড়বার সাথে সাথে এই যে এখানে যে টেক্সট সামারি ক্রিটিক্যাল অ্যানালাইসিস দেওয়া আছে দুটা পয়েমের ক্ষেত্রেই এইগুলো একটু পড়ে নিবা। পড়ে নেওয়ার পর আমি বললাম যে আমি সোমবারে তোমাদের ক্লাস নিব, এই সোমবারের ক্লাসে আমরা সনেট 18 এবং অন হিজ ব্লাইন্ডনেস নিয়ে বিস্তারিত আলোচনা করব, যেগুলো তোমাদের প্রশ্ন থাকবে, ঠিক আছে? স্যার আমি একটা কোশ্চেন করব। হ্যাঁ বলো।
স্যার আপনি যে বলতেছেন এখানে সনেট 18 এন্ড অন হিজ ব্লাইন্ডনেস, হ্যাঁ আমরা কি ওই যে আপনার প্রিভিয়াস যে ভিডিও ক্লাসগুলো আছে ওইগুলাই দেখবো, যে ক্লাসগুলো আপনি পূর্বে নিয়েছিলেন? হ্যাঁ হ্যাঁ, ওটাই তো বলতেছি আমি, যে আমি যখন ও বলে দিব আচ্ছা। তখন তোমরা গুগল হ্যাঁ ক্লাসরুমে চলে যাবা, গুগল ক্লাসরুমের ফোল্ডারে যাবা, ফোল্ডারে গেলে পরে লাইভ ক্লাস এই যে নাম্বার হিসাবে এভাবে হ্যাঁ করে বুঝতে দেওয়া পারছি। আছে। তাহলে এইগুলো তোমাদের দেখে নিতে হবে, কারণ আমি প্রথমে টেক্সট পড়াবো না, কারণ টেক্সট পড়ানোর সময় নাই। তোমাদের হচ্ছে বাড়িতে জি বসে স্যার। এই ভিডিও ক্লাসগুলো দেখে এই দুটো টেক্সট পড়ে নিতে হবে, যারা পড়োনি আর কি। আর যারা পড়েছে তাদের তো কোনো সমস্যা নেই, হ্যাঁ নিজে নিজে বুঝে নিতে হবে, বড় কথা এটা দিয়ে, কারণ জি ভিডিওতে বিস্তারিত বলা আছে। তারপরে যদি বুঝতে না পাও, ওই দুটা টপিক আমরা এক ক্লাসে কভার করব, বুঝতে পারছো? এবার আমি তোমাদেরকে পড়াই দিব, তাহলে তোমার পড়া যদি আগে থাকে তাহলে তোমার কোশ্চেন তুমি বুঝে যাবা যে তোমার কি কি বুঝতে অসুবিধা আছে, সেটা নিয়ে আমরা কথা বলবো, বুঝতে পারছো? এই হচ্ছে ব্যাপার, মানে তোমাদের আগে পড়, কারণ রেকর্ড ক্লাস তো আমার আছেই, ওই রেকর্ড ক্লাসগুলো দেখেই তোমাকে নিজ দায়িত্বকে পড়ে নিতে হবে। একটু মিউট রাখো। স্যার একটু একটা কেউ কথা কিছু, ছিল স্যার। হ্যাঁ কেউ কিছু বলতে চাচ্ছো? হুম, জি বলো। স্যার। হ্যাঁ রিফাত বলো। জি স্যার, একদিনে কি দুইটা ক্লাস মানে দুইটা টপিকের উপর ক্লাস করানো হবে? হ্যাঁ তুমি যদি বাড়ি থেকে বুঝে আসো তাহলে কি একটা একটা করে ক্লাস লাগবে দুটো টপিকের জন্য? না না লাগবে না। তার মানে আমি, মানে আমি স্যার আলোচনাটা কি মানে কোশ্চেন টাইপের উপরে হবে? না, প্রথমে টেক্সটে যদি কোথাও বুঝতে তোমার অসুবিধা হয় টেক্সট নিয়ে আলোচনা হবে। হুম, বুঝতে পারছো? যে প্রথমে যদি জি টেক্সট নিয়ে স্যার। হয় তাহলে টেক্সট নিয়ে কথা বলবো, তারপরে টেক্সট ওয়াইজ যে সকল আলোচনাগুলো আমি ওখানে দিয়ে দিই। স্যার আমাদের কি মানে এক একটা বই শেষ হলে তারপর আরেকটা বই ধরা হবে এরকম? যেমন ধরেন এক যদি পোয়েট্রি আমরা পড়ি তারপর কোর্স পড়বো এখানে তো এরকম দেওয়া থাকবে? আছে, এই যে স্টাডি প্ল্যানটা তো আমি দিয়ে দিয়েছি, এখানে তুমি বুঝতে পারতেছো এক সিরিয়ালে কি পয়েম, ঠিক আছে তো? পয়েমের উপরে তারপরে মডেল টেস্টটা কবে নিব দেখো, 14 জুনে আমরা ইন্ট্রোডাকশন টু পোয়েট্রি শেষ করব। একটু মিউট রাখো, মিউট রাখো তুমি। হ্যাঁ হ্যাঁ, তো দেখো এই যে 14 জুনে আমরা ইন্ট্রোডাকশন টু পোয়েট্রির মডেল টেস্টটা নিব 80 মার্কের, কারণ কি আমাদের ওটা তখন হয়ে যাবে, বুঝতে পারছো? এই তারপরে আমরা পোয়েট্রির পরে আমরা যাব হচ্ছে রিডিং স্কিলস, এবং মানে রিডিং স্কিলসের সাথে পোয়েট্রির কিছু দু একটা টপিক থাকবে, যে আমরা একটা করে পোয়েট্রির আর রিডিং স্কিলস সাথে রাখবো, যাতে তোমাদের ওই জিনিসটা সবার ইয়া হয়। তো আমি কি বোঝাতে পারছি বিষয়টা, যে তোমাদের কিভাবে পড়তে হবে? জি স্যার বুঝতে হ্যাঁ পারছি। হ্যাঁ, তো আমি মেসেঞ্জারে বলে দিব সবসময় যে এই টপিকটা আগামী 2 দিনে বা 3 দিনে পড়বা, আমি এই দিনে এই বিষয়টার উপর ক্লাস নিব, তোমাদের কাজ হবে ওইগুলো ঠিকমতো দেখে নেওয়া বা বুঝে নেওয়া। হুম, স্যার আমাদেরকে যে কবিতাগুলো পড়তে দিবেন, হ্যাঁ যেমন ধরেন সনেট 18 আর অন হিজ ব্লাইন্ডনেস পড়তে দিছেন এই দুইটা, হ্যাঁ তো আমরা টেক্সট পড়ার সাথে সাথে যে প্রশ্নগুলো দিছেন এগুলো শিখে ফেলবো? সেটা যদি তোমার যদি মনে হয় যে তোমার টেক্সট পড়া আছে, তুমি কেন ভিডিও অযথা দেখে নষ্ট করবা সময়? আমার কথা কি না বুঝতে পারছো? সেটা তো যেমন স্যার আমার এখানে মানে এই 20 এপ্রিল থেকে 26 এপ্রিল যে কবিতাগুলো দিছেন এগুলো আমার টেক্সট পড়া আছে আগে, হ্যাঁ তাহলে আর তোমার, 2বার করে পড়ছি, তাহলে আমি শুধু প্রশ্নগুলো শিখবো? হ্যাঁ তুমি প্রশ্ন দেখবা, তখন তুমি প্রশ্ন, আমার কথা হলো আমি দিয়ে দিলাম, আমি তো জি সপ্তাহের স্যার টপিক বুঝছি তোমাকে বলে বুঝছি। দিয়েছি, এক সপ্তাহের পড়া কি আমি বলে দিয়েছি। কারো মনে করো সনেট 18 পড়া আছে, তার কি আর পড়া লাগবে? ভিডিও দেখা লাগবে? না না স্যার। স্যার। হ্যাঁ, তার তো আর দেখা লাগবে না, কারণ আমি মনে করি অধিকাংশেরই পড়া আছে, কারণ প্রিপারেশন ব্যাচ মানে কি, যে আমি মনে করি তোমাদের অধিকাংশের পড়া আছে, যাদের নেই তাদের উদ্দেশ্যে আমার কথা, তাই না? যে তাদেরকে বেশি পরিশ্রম করতে হবে, বুঝতে পারছো তো কথা? একদম না পড়ে তো আর পড়াশোনা করা যাবে না, তাই না? না পড়লে তো আর একদমই হবে না। এই জন্য হচ্ছে ব্যাপারটা, যে যাদের পড়া আছে তাদের তো পড়া আছে, তাদের জন্য টেক্সট পড়ার কি আছে, বা ভিডিও ক্লাসটা টেনে টেনে একটু দেখে নিয়ে তুমি যদি তোমার কিছু জানার প্রয়োজন থাকে, যে নতুন কিছু তথ্য আছে কিনা, সেটা তুমি দেখে নিলা দ্রুত দ্রুত দেখে নেওয়ার পর যদি মনে হয় যে না আমি তো সময় যথেষ্ট পাচ্ছি, আমি তো অলরেডি এখানে কোশ্চেন আনসার সহ সব দিয়ে দিয়েছি, তখন তুমি এগুলো পড়ে ফেলো। এবং পড়তে গিয়ে যখন কোশ্চেনের মনে করো যে সমস্যা আছে, তুমি আমাকে ক্লাসে জিজ্ঞাসা করলে স্যার কোশ্চেনের এই জায়গাটা আমি বুঝতে পারছি না, বা এই কোশ্চেনটা আমাদের একটু পড়াই দিলে ভালো হতো, কারণ এই কোশ্চেনের আইডিয়াগুলো একটু কেমন কেমন লাগতেছে, মানে যেভাবেই হোক আমার এখন ক্লাস নেওয়ার টার্গেট হলো কি, তোমাদের কাছ থেকে ফিডব্যাক নেওয়া, মানে তোমাদের কোশ্চেনের আনসার দেওয়া, যে তোমার সমস্যাটা কোন জায়গায়, বুঝতে পারছো? কারণ অলরেডি আমার ভিডিও স্যার ক্লাসগুলো আছে। হুম, শেয়ার করা হয়েছে হ্যাঁ বলো। হ্যাঁ, এগুলো আপনি যে স্যার আপনি প্রশ্নের অ্যান্সার গুলো শেয়ার করা হয়েছে আমাদের? এই যে এখানে তো এই আমি যে দেখাচ্ছি, গুগল ক্লাসরুমে গেলে তুমি সব পেয়ে যাবে, সব শেয়ার করা হয়েছে। হ্যাঁ, যে যে টপিক থাকবে সেই সেই মানে টপিকের। কিন্তু মানে অ্যান্সার গুলো কি শেয়ার করা হয়েছে? আমি এটা কি দেখি নাই। এই যে এখানে আমি তো এক বলছি সপ্তাহের আনসারও শেয়ার যেগুলো করা স্যার হয়েছে, দিচ্ছেন সেগুলো শেয়ার করছেন। শেয়ার করা হয়ে গেছে তো। এই যে এখানে কোশ্চেন আনসার লেখা আছে, হ্যাঁ ইম্পর্টেন্ট ব্রিফ কোশ্চেন এবং অ্যান্সার, ঠিক আছে? এই যে ব্রিফ কোশ্চেন আনসার, এই যে ব্রিফ কোশ্চেন এগুলো, তার সাথে এই যে কোশ্চেনের আনসারগুলো দিয়ে দেওয়া হয়েছে, ঠিক আছে? এই যে
এগুলো হচ্ছে স্যার ব্রিফ কোশ্চেন। কোটেশন গুলো হ্যাঁ বলো। স্যার কোটেশন গুলো কালো কলম দিয়ে লিখলে হবে না? তোমার যা খুশি, তুমি কালো দিয়ে লিখবা না নীল দিয়ে লিখবা না কি দিয়ে লিখবা সেটা নিয়ে কোনো সমস্যা নেই, তুমি লিখতে পারলেই হবে। এতে রং সঙের কোনো উপকারিতা নেই, ঠিক আছে? তো তুমি সুষ্ঠু করে সুন্দর করে লিখলে পারেই হবে, মানে যাতে বোঝা যায় যে তোমার এটা একটা কোটেশন। হ্যাঁ হ্যাঁ, কীভাবে লিখতে হবে ব্রড কোশ্চেন কীভাবে লিখতে হবে সেগুলোকে আমি দিয়ে দিয়েছি। যেমন ধরো একটা ব্রড কোশ্চেন আনসার আমি তোমাদেরকে দেখাই। এটা হচ্ছে অন ইজ ব্লাইন্ডনেসের, অন ইজ ব্লাইন্ডনেসেরও ব্রিফ আর শর্ট, ব্রিফ আর শর্ট। স্যার যদি একটু ভুল হয় তাহলে কি পুরোটা মানে অনেক নাম্বার কাটবে? না না, বেশি নাম্বার কাটবে না, টেনশন নেওয়ার কিচ্ছু নাই। এই যে দেখো ব্রড কোশ্চেন আমি কিভাবে লিখেছি, তার একটা ভূমিকা থাকবে, তাই না? ভূমিকা থাকার পর আমার মেন আলোচনা আসবে, সেখানে আমার তথ্যের সাথে রিলেটেড কোটেশনগুলো আমি একটু দেওয়ার চেষ্টা করব। কমপক্ষে 3-4টা কোটেশন দিতেই হবে, ভালো মার্ক পেতে হলে 3-4টা কোটেশন দিতেই হবে। এবং আমার প্রত্যেকটা কোশ্চেনের আনসারের লেন্থ কিন্তু একই, 2 থেকে সর্বোচ্চ হলো হয়তো কোয়ার্টার পেজ, 2 তার সাথে হয়তো হাফ বা তার কোয়ার্টার, এই, ঠিক আছে? তো যেহেতু ফাঁকা আছে অনেক, তো এইগুলো তোমরা মানে কি বলবো, নিজে নিজে পড়বে। যদি মনে হয় যে আমি যথেষ্ট সময় পাচ্ছি, ভিডিও ক্লাস আমার আর দেখার দরকার নেই, তখন তোমার কাজ হবে কি, আগে ব্রিফ কোশ্চেনগুলো পড়ে নেওয়া, তারপরে ওর সাথে রিলেটেড ওই পয়েমের আমি কি শর্ট দিলাম না ব্রড দিলাম সেগুলোকে পড়ে নেওয়া। এবং এই সময়ে যতটুকু সম্ভব আর ফ্রি হ্যান্ড রাইটিংয়ের জন্য চেষ্টা করো না। এই সময়ে আর ফ্রি হ্যান্ড রাইটিংয়ের যাওয়ার কোনো দরকার নেই। আমি বারবার বলছি, এখন ফ্রি হ্যান্ড রাইটিং করতে গেছো মানেই তুমি ধরা খাবা, ঠিক আছে? ফ্রি হ্যান্ড রাইটিং করতে গেছো মানেই তুমি ধরা খাবা। অতএব এখানে আপাতত আর ফ্রি হ্যান্ড রাইটিংয়ের কোনো চিন্তা করার দরকার নেই, ধুমছে মুখস্থ করবা বাংলা কথা, ঠিক আছে? তো যাদের সমস্যা আছে যে ফ্রি হ্যান্ড রাইটিং লিখতে পারি না, এখন আর ফ্রি হ্যান্ড রাইটিং শেখার সুযোগ নেই। এখন যতটুকু পারবা মাথা গরম করে হোক, মাথা ফাটায়ে হোক, হ্যাঁ গড়ায়ে হোক, তোমার কাজ হবে কি কোশ্চেন আনসারগুলোকে মুখস্থ করে ফেলা। আর কখনোই শর্টকাট ওয়েটাকে আনার চেষ্টা করবে না। ভালো রেজাল্ট পেতে হলে তুমি যদি তোমার মতো শর্টকাট গিয়ে তুমি যদি আমার আনসার ফলো না করো, সেটা তোমার ব্যক্তিগত ব্যাপার, আমি কিছু বলতে পারবো না। কারণ আমি আমার মতো দিয়ে দিয়েছি, ভালো রেজাল্টের জন্য যেটা প্রয়োজন সেটা আমি দিয়ে দিয়েছি। এখন তুমি ওটা গ্রহণ করবা কি করবো না তোমার ব্যক্তিগত ব্যাপার। এখন তুমি চাইলে ওই 1-2 কি জানো অল ইন ওয়ান বই থেকে ওই ছোটো ছোটো আনসার পড়েও তুমি পরীক্ষায় হলে যেতে পারো, সেটা আমি কিছু বলতে পারবো না। এক্ষেত্রে আমি কোনো দায়বদ্ধতা নিতে পারবো না যে তোমার কেন ভালো রেজাল্ট হয়নি। অতএব আমার যেটা লিখলে পারে তুমি 3.5 পর্যন্ত পয়েন্ট পেতে পারো, আমি সেরকমভাবে লিখে দিই। 3.5 মানে বুঝো তো? হ্যাঁ, অলরেডি 3.42 পেয়েছে, হয়তো আরও ভালো করতে হতো কিছু কিছু জায়গাতে। তো লিখলে পারে তুমি তোমার টার্গেট থাকবে 3.5 পাওয়ার, ঠিক আছে? তো অতএব তাহলে সেটা পেতে হলে এটা কি এত সোজা বলো তো 3.5 পাওয়া? হ্যাঁ বলো। 1000-এ কয়জন পাবে? 1000-এ কয়জন পাবে? 100-তে কেউ নাও পেতে পারে। 1000-এ হিসাব করলে তুমি 2-5 জনকে পাইতে পারো যে তারা পাইতে পারে, ঠিক আছে? তো সেই রকম পরিশ্রম করলেই তুমি পেতে পারো। তা সেই রকম আইডিয়া করেই, সেই পরিমাণ লেন্থ দিয়েই, সেই পরিমাণ তথ্য দিয়ে, কন্টেন্ট দিয়ে কিন্তু আমি কোশ্চেন আনসারগুলোকে রেডি করেছি। অতএব এটা হচ্ছে সেই পরিমাণ পাওয়ার জন্য। তোমার যদি মনে হয় যে না আমি আমার মতো করে সহজ কোনো জায়গা থেকে গাইড টাইড থেকে নিয়ে লিখব, সেটা তোমার ব্যক্তিগত ব্যাপার। আমি আবারও বলছি, কারণ আমি সর্বোচ্চটা চেষ্টা করছি তোমাদের জন্য, এবং প্রত্যেকের জন্য আমি সর্বোচ্চটা আশাও করতেছি যে তোমরা সর্বোচ্চ মার্ক পাবে। হ্যাঁ বলো হাবিবুর। আমাদের যদি আগের কোনো 2-1টা কোশ্চেন পড়া থাকে, আমরা কি সেগুলো ফলো করব নাকি আবার নতুন করে আর কি এগুলো দেখব? সেটা তোমার তো নিজস্ব ব্যাপার। কারণ তুমি যদি মনে করো যে তোমার এই কোশ্চেনটা আমার কোশ্চেনের থেকে কম, তাই না, লেন্থ কম, কন্টেন্ট কম, তাহলে তোমার অবশ্যই আমারটা ফলো করা উচিত। আর যদি মনে হয় যে না আমার মাপে আছে, স্ট্যান্ডার্ডে আছে, তাহলে তুমি ওটাই পড়ে ফেলো, কোনো সমস্যা না, ঠিক আছে? মানে আমার কথা হলো সেটা কি করব বলো। হ্যাঁ আবার বলো। আচ্ছা স্যার, আমাদের যেমন আর কি প্রতি সপ্তাহে ধরেন 4টা টপিক থাকলো, তো এই 2টা টপিকের যদি আমাদের টেক্সট পড়া থাকে আর 2টা টপিকের টেক্সট পড়া থাকলো না, তো আমরা কি ওই 2টা টপিকের টেক্সট আগে শেষ করব নাকি ওই যে 2টা টপিক পড়া আছে ওখানের কোশ্চেন গুলো আগে শেষ করব? কোশ্চেন আগে শেষ করবা, কারণ আমার আলোচনা তো আবার পরের দিন আরেক 2টার জন্য থাকবে। আমি সপ্তাহে সর্বোচ্চ 3টা ক্লাস নিব, কিন্তু আমি ক্লাসের সংখ্যা কমাবো। আমি 2টাতেই শেষ করার চেষ্টা করব, কিন্তু যদি ক্লাসের সংখ্যা বেশি লাগে আমি ক্লাস বেশি নেব, ঠিক আছে? তো যে আমি সর্বনিম্ন 2টা ক্লাস নিব, আর সর্বোচ্চ 3টা-4টা যতগুলো ক্লাস লাগে আমি নেওয়ার চেষ্টা করব টাইম অনুসারে, ঠিক আছে? তো মনে হয় না অত ক্লাস লাগবে ভিডিও ক্লাসগুলো দেখলে, কিন্তু আমি
হ্যাঁ, আমার কথা কি বোঝা গেছে? আর এখন তোমাকে একটা বলি যে তুমি এইটা একটা প্যারাগ্রাফ পড়েছিলা, লোডশেডিং নিয়ে। তুমি যদি মনে করো স্যার আমার এইটা তো একটা প্যারাগ্রাফ পড়া ছিল, আমি আর ওটা পড়তে যাচ্ছি না, আমি এটাই লিখে দিয়ে আসবো, কি হবে? না স্যার। হ্যাঁ, অতএব তুমি আগে কি পড়েছো না পড়েছো সেটা তো আমি জানি না। এখন আমি কি দিয়েছি তার সাথে স্ট্যান্ডার্ড মেনটেন করে তোমার যদি মনে হয় যে না তোমার এই উত্তরটা তোমার কাছে যথেষ্ট ভালো, তুমি লিখবা, আমি তো মার্কিং করব বা আমি তো বলবোই। তুমি যখন লিখবা আমি তো খাতা দেখবো, দেখে তো বলবো যে তোমার এটা ভালো হয়েছে না মন্দ হয়েছে, তুমি কত মার্ক পেতে পারো, এরকম একটা আইডিয়া কিন্তু আমি দিব। অতএব তোমাকে বুঝতে হবে যে ভালো মার্ক পাওয়ার জন্য আমি কথা বলবো। আমি চাইবো যে প্রত্যেকজন ভালো করুক, এখানে প্রত্যেকেই একটা ভালো রেজাল্ট করুক, প্রত্যেকে 3 পাক, এটা আমি আশা করি, এবং সেই পরিমাণ পরিশ্রম আমি তোমাদের জন্য করব। কিন্তু সেটা তোমার উপরে ডিপেন্ড করবে তুমি কতটুকু নিতে পারবা, ধারণ করতে পারবা। এবং এর জন্য তোমাকে যথেষ্ট পরিশ্রম করতে হবে, যেটা আমি আগে বলেছি। সব বাদ দাও, খেলাধুলা থেকে শুরু করে বন্ধুর সাথে চ্যাট, বন্ধুর সাথে সম্পর্ক আপাতত এই 3 মাসের জন্য বাদ। হ্যাঁ, শুধু অসামাজিক হয়ে যাও, ঘরের ভিতর বন্দী হয়ে যাও, শুধু বাবা মাকে বলো। আর বিশেষ করে মেয়েদের জন্য একটু কঠিন হয়, কারণ তাদের সংসার দেখতে হয়। তারপরও চেষ্টা করো নিজেকে একটু গুছিয়ে নিতে। ছেলেদের যারা অবশ্য চাকরি করো তাদের জন্য কঠিন হবে, কিন্তু জীবনে পরিশ্রম করলে তুমি সফলতা পাবে, এটা ভেবেই পড়াশোনা করো। যে কোনোভাবে রাতে না ঘুমিয়ে হোক, ব্যাপারটা এরকম। আমি এটা বলতে চাচ্ছি, যদিও ঘুমাতে হবে, কিন্তু যতটুকু সম্ভব, যতটুকু শক্তিতে পারে তোমাকে ঠেলে ঠুলে হোক এই 3 মাস নিজেকে গুছিয়ে নিতে হবে। আর আমার সব কিছু গোছানো, কিন্তু তুমি পড়লে পারে বুঝতে পারবে যে সব কিছু গোছানো, তোমার মধ্যে কোনোভাবে থাকবে না অপূর্ণ যে না আমি এটা পাই নাই। অথবা আমি একটা সিস্টেম করে দিয়েছি, এই সিস্টেমে তোমাকে আগাতে হবে। ঠিক আছে? তো আমার কথা কি বোঝা গেছে যে আসলে কি ধরনের কথা হলো? দেখো, এখন আগামীকালকে আমি মনে করো তোমাদের কোনো ক্লাস নিব না, কালকে তো ক্লাস থাকার কথা, কালকে ক্লাস নিব না, আমি ক্লাসটা নিব হচ্ছে সোমবারে। এর ভিতরে, এই সোমবারের ভিতরে তোমাদের এই স্টাডি প্ল্যান অনুসারে প্রথম যে 2টা টপিক আছে, এই 2টা টপিকের টেক্সট, সাথে সাথে সামারি, ক্রিটিক্যাল অ্যানালাইসিস, এবং যদি সম্ভব হয় কোশ্চেন আনসারগুলো তোমরা রিডিং পড়ে ফেলো। আর যদি কারো বুঝতে অসুবিধা হয় তোমরা ক্লাসে জিজ্ঞাসা করবে, আর যাদের বুঝতে অসুবিধা নেই তারা মুখস্থ করে ফেলো। বুঝতে পারছো? মুখস্থ করে ফেলো যা দিয়েছি। এই হলো আমার কথা। আর হিস্ট্রি অফ দ্য ইমার্জেন্স অফ ইন্ডিপেন্ডেন্ট বাংলাদেশ এর অলরেডি আমার ফাইনাল দেওয়া হয়েছে, ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো দিয়ে দেওয়া হয়েছে। তোমাদের কাজ হবে চ্যাপ্টার 1 এবং চ্যাপ্টার 2 এর ওই কোশ্চেন আনসারগুলোকে রেডি করে ফেলা। বিশেষ করে স্টার মার্ক দেওয়া যেগুলো আছে, বিশেষ করে সেগুলোকে গুরুত্ব দিয়ে তোমাকে পড়ে ফেলতে হবে। অতএব চাপ কিন্তু বুঝতেই পারতেছো কী ধরনের চাপ হবে। আচ্ছা, হ্যাঁ, এখন তোমাদের একটু বলো যদি কারো কিছু জানার থাকে, মানে আমার কথাটা বোঝা গেছে কিনা। স্যার ব্রড প্রশ্নগুলো কিভাবে একটু মানে মুখস্থ করা যায় সেটা যদি একটু বলতেন। কিভাবে মুখস্থ করা যায়? জি স্যার, এটা একটু মানে আপনি যদি বলতেন। আচ্ছা, মুখস্থ কিভাবে করা যায় এটা তো বলা কঠিন। হ্যাঁ, এটা তোমার উপরে নির্ভর করবে, তবে মুখস্থ করার আগে বুঝতে হবে। এবং আমি একটা কোশ্চেন নিয়েই তোমাদের সাথে কথা বলবো একদিন পুরো একটা ব্রড কোর্স নিয়ে আলোচনা করব। যদি আগামী সোমবারের টেক্সট নিয়ে বেশি কথা না থাকে, আমি এই 2টার মধ্যে কি ব্রড কোশ্চেন একটা আছে, হ্যাঁ, অনিস ব্লাইন্ডনেসের ব্রড কোশ্চেন আছে, আমি দরকার ওই ব্রড কোশ্চেনটা তোমাদের আমি পড়ে শোনাবো, বা তোমরা কিভাবে পড়বে আমি সেটা নিয়ে আলোচনা করবো। ঠিক আছে? জি স্যার। স্যার আমি একটা প্রশ্ন করি। হ্যাঁ, অবশ্যই প্রশ্ন আজকে তোমরা করবা, যে কোনো ধরনের প্রশ্ন করো। স্যার ওই যে আমাদেরকে এখন যে মানে পড়া শুরু করার জন্য প্রথম সপ্তাহে যে 4টা দিচ্ছেন, হ্যাঁ, এই 4টা ক্লাস আমার করা আছে, তো আমি এগুলার প্রশ্ন পড়ার পাশাপাশি যেগুলো আমার করা নাই সেগুলো তো করে নিতে পারবো না ক্লাস? স্যার আমি অনেকগুলা, মানে আমার অনেকগুলা পোয়েট্রি বাকি আছে এখনো। আমার কথা হলো সবটা না হতে পরেরটা চিন্তা। হ্যাঁ, তুমি তোমার ব্যাপার, কিন্তু আমার যে টেস্ট নিব সেই টেস্টটা কিন্তু কভার করতে হবে। তুমি এখন বলো স্যার আমি পড়তে পারি না, আমার টেস্টের পর আমি দিতে পারতেছি না কারণ আমি পড়ি নাই, অন্য পড়া পড়তে গিয়ে আমার সিস্টেম লস করতেছো, তাহলে তো হবে না। তুমি যদি সিস্টেমে থাকো, মনে হলো যে না আমি এই 4টার কোশ্চেন আনসার আমি 2 দিনে 3 দিনে শেষ করেছি, বাকি 4 দিন আমি হাতে পাচ্ছি, অবশ্যই তুমি তাহলে অন্যগুলো পড়বে। আমার তো সব দেওয়াই আছে, কমপক্ষে 3 সপ্তাহের পড়া আমার অগ্রিম দেওয়া আছে, 3 সপ্তাহের পড়া। ঠিক আছে? অতএব কেউ যদি মনে করো আমার এটা হয়ে আছে তুমি পড়ে নাও, আমার কোনো আপত্তি নাই, কিন্তু সপ্তাহভিত্তিক যে টেস্ট নিব এখানে যেন কোনো অজুহাত না থাকে যে স্যার আমি পড়তে পারি নাই। অন্য কিছু করতে গিয়ে তুমি আমার সিস্টেম লস করবা যে স্যার আমি এখন অন্য পড়া পড়তেছি, তাহলে আমি কিন্তু গ্রুপ থেকে আউট করে দিব। স্যার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলো স্যার এর ভিতরে আপনি এক সপ্তাহ কোশ্চেন ছিল। হ্যাঁ নাজমুল আগে বলো। হ্যাঁ নাজমুল, হ্যাঁ বলতেছি যে আপনি একটা প্ল্যান দিলেন না ফার্স্ট উইকের জন্য 2 টপিকস, যে মানে শীট অনুযায়ী সাজিয়ে দিলেন, এর মাঝে তো ক্লাসগুলো আছে, কিন্তু এর মাঝে কি আপনি ক্লাস নেবেন না আমাদের যদি কোনো সমস্যা হয়, মানে ফার্স্ট উইকের যে আমি তো বললাম যে আমি 2টা ক্লাস নিব, আমি তো বলেছি যে সর্বনিম্ন 2টা ক্লাস নিব। আমি বললাম না সোমবারে ক্লাস নিব আমাদের নেক্সট, আমি কালকে ক্লাস নিব না, নিব কবে? সোমবারে। এই 2 দিনে তোমার এই 2টা টপিকের বিষয়
বিস্তারিত পড়বে। কোশ্চেন যদি আনসার রিডিং পড়া লাগে যে আমি বোঝার চেষ্টা করছি, যদি কোশ্চেনও পড়াই দিতে হয় আমি কোশ্চেন পড়াই দিব। মানে এইগুলো কি স্যার প্রত্যেক উইকে এরকম নেবেন হ্যাঁ দুইটা? প্রত্যেক উইকে মিনিমাম 2টা ক্লাস, তাই তো সর্বোচ্চ জি। ক্লাস বেশি হতে পারে, যে শুক্রবারও স্যার আরও ক্লাস দরকার আমরা বুঝি নাই, আমি ক্লাস নিব তোমাদের জন্য, কিন্তু সর্বনিম্ন 2টা ক্লাস নিব, কারণ বেশি ক্লাস নিয়ে এখন সময় নষ্ট করা যাবে না, ঠিক আছে তো? জি বরং জি তোমরা স্যার, হ্যাঁ। এগুলো যেহেতু আগে থেকে দেওয়া আছে তোমরা এগুলোকে পেয়ে যাবে, আর যেহেতু দেওয়াই আছে তোমরা এগুলোকে তৈরি করতে পারবে, কারণ একটা ক্লাস নেওয়া মানে 1.5 ঘন্টা সময় নষ্ট অনেকের জন্য, তাই না? এই জন্য জি স্যার, তোমরা thank you. পড়ে এসে ক্লাস করো, দেখো তোমাদের জন্য ইজি হবে বিষয়টা। হ্যাঁ আচ্ছা, এবং স্যার সবচেয়ে বেটার হবে স্যার কোশ্চেন আলোচনা করা। হ্যাঁ সেটা তো স্যার? করবোই। হ্যাঁ বলো। পোয়েট্রি কি শুধু প্রথম দুইটা পড়া দিলেন, অন হিজ ব্লাইন্ডনেস আর সনেট 18? হ্যাঁ আমি দুইটা না চারটাই দিয়েছেন? আগামী সোমবার পর্যন্ত এই 2টা, ও ঠিক আছে? আচ্ছা, হ্যাঁ আগামী সোমবার পর্যন্ত এই 2টা, তারপরে বুধবার পর্যন্ত পরের 2টা, তাহলে তোমরা শুক্রবার পর্যন্ত সময় পাচ্ছ, আমি বুধবার পর্যন্ত সবকিছু বুঝাই দিলাম, তাই না? আর এর ভিতরে যাদের পড়া আছে তো ভালো, আর যাদের পড়ার সমস্যা আছে তারা ওই 2টা ক্লাসের মাধ্যমে। স্যার কোনো কোশ্চেন বাকি থাকলে কি করব? বাকি থাকলে মানে বাকি থাকবে কেন, বুঝতে বাকি থাকবে কেন? না আর কি, যদি আমরা সবগুলো মুখস্থ করতে না পারি, চারটা যেমন এখানে 4টা পোয়েট্রি আছে, 4টা পোয়েট্রির যদি সবগুলোর যদি কোশ্চেন মুখস্থ করতে না পারি সেক্ষেত্রে কি করব? যদি 3টা পারি আরেকটা বাকি রয়ে যায় সেক্ষেত্রে কি করব? আচ্ছা মনে করো যে আমার 10 লাখ টাকা একটা জায়গায় পড়ে আছে, হ্যাঁ, তো 10 লাখ টাকা বলা হয়েছে তোমার কাছে যে ব্যাগ আছে সেই ব্যাগে যদি তুমি ধরাতে পারো তুমি 10 লাখ নিতে পারবে, তাছাড়া যদি ব্যাগে না ধরো তুমি নিতে পারবে না, তাহলে কি হবে বলো? এখন কি আর এই কথা কি আমাকে বলে লাভ আছে? এই কথা আমাকে বলে লাভ আছে যে আমার স্যার হলো না, হওয়াতে হবে, যে না হলে তুমি ধরা খাইবা, তুমি পিছাই পড়বা, আমি তো তোমার পড়া মুখস্থ করে দিতে পারবো না, পারবো কি? স্যার একটা কোশ্চেন ছিল স্যার। কথা কিন্তু সোজা সাপটা, মানে আমি তো তোমার পড়া করা দিতে পারবো না, তাই না? তোমার পড়া তোমাকেই করতে হবে, যদি বাদ থাকে তাহলে তোমাকে ওটা অন্য সময়ে এটাকে বেশি সময় নিয়ে ম্যানেজ করতে হবে। হ্যাঁ এটা হচ্ছে বড়। হ্যাঁ বলো। স্যার আমাদের নন মেজর যেই প্রশ্নগুলো দেওয়া আছে, তো সেগুলো মানে উত্তর তো দেওয়া নেই, কিন্তু এগুলোর প্যাটার্ন কেমন হবে উত্তর লেখার ক্ষেত্রে, এই বিষয়ে কি আলোচনা করবেন? একদিন আলোচনা করা যেতে পারে, এগুলো তো প্যাটার্ন না, তোমাদের যে বইয়ে যে কোর্স আছে না, তোমাদের তো বই আছে নিশ্চয়ই, ওখানে যেভাবে দেওয়া আছে, তবে আমি সবসময় বলি যে মিনিমাম 10টা করে পয়েন্ট দিবা, 10টা করে পয়েন্ট দিবা ব্রড কোশ্চেনের জন্য, আর ব্রিফ শর্ট যেভাবে আছে ওইভাবে করবা। কতটুকু লেন্থ হবে বাকি এই বিষয়ে একদিন আমাদেরকে। বন্ধু মাইকটা মিউট কর। এটা হচ্ছে 10টা পয়েন্ট দিতে এবং তাতে কমপক্ষে কিছু আলোচনা করতে যতটুকু তোমার লেন্থ মনে হয়, ঠিক আছে? হ্যাঁ যতটুকু লেন্থ তোমার মনে হয়, মিনিমাম 10টা পয়েন্ট দিতে হবে, কিন্তু তা না হলে ভালো মার্ক পাওয়া যাবে না এখানে। আচ্ছা তো আরো যদি কথা থাকে বলো। হ্যাঁ আমাদের যেমন বললেন সোমবারে 2টা টেক্সট আর হচ্ছে ক্রিটিক্যাল অ্যানালাইসিস পড়তে, তো আমাদের এক্সাম তো হবে, আপনি যে টেস্টটা নেবেন টেস্টটা তো হবে আমাদের কোশ্চেনের উপরে। স্যার আমাদের মতো যেমন যারা আছে দিক থেকে অত ভালো মতো পড়ে নাই, তো আমরা যদি টেক্সট আর ক্রিটিক্যাল অ্যানালাইসিস এগুলো পড়ি তো আমরা স্যার কোশ্চেন আমাদের তোমার ফ্রি হ্যান্ড রাইটিং ভালো লাগবে, কিন্তু এখন তো আর ওইগুলো ভালো করা পসিবল না, তাহলে আমরা কি কোশ্চেনের উপরে বেশি ফোকাস করব? মানে মুখস্থ ভালো করে কোশ্চেন করতে গেলে তোমার কি সময় বেশি নষ্ট হবে না? আচ্ছা তো মিউট রাখো, তো কেউ মিউট রাখো, আলিফ খান মিউট রাখো। এখন কথা হলো তুমি কাটতে গেছো, তোমার কোড়ালটা হচ্ছে ভোতা, এই জন্য তুমি করলা কি ধর আবার কে ধার দিতে যাবে, ধার দিতে গেলে তো সময় নষ্ট হবে, এই জন্য ভোতা কোড়াল নিয়ে তুমি কাটতে শুরু করছো, সময় কি কম লাগবে না বেশি লাগবে? বেশি লাগবে। সহজ হয় তাহলে কঠিন হয়ে যাবে। তুমি টেক্সটটা পড়ে যখন কোশ্চেন আনসার যাবে তখন তো তোমার কোশ্চেন আনসার তোমার কাছে সহজ লাগবে, কারণ তুমি ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন যা পড়বা তার থেকে কি ভিন্ন হবে কোশ্চেন আনসার? বলো তো ওগুলো কি ভিন্ন জিনিস? না স্যার ওইগুলোই আসবে, তাহলে তোমার হ্যাঁ ধারাবাহিকতা কোটেশনগুলো তুমি তখন বুঝতে পারবে যে কোটেশনটা কোথা থেকে আসছে, কি কারণে আসছে। হ্যাঁ জাকিয়া সুলতানা, হ্যাঁ আবার বলো, তোমার নেটওয়ার্কের জন্য বোঝা যাচ্ছে না কথা। হ্যাঁ জাকিয়া ক্রিটিক্যাল অ্যানালাইসিস স্যার বলতেছি যে ক্রিটিক্যাল অ্যানালাইসিস তারপর টেক্সট এগুলো তো মুখস্থ না, রিডিং করতে তার বেশি সময় লাগবে না, এটা রিডিং এটা সময় নষ্ট হয়। হ্যাঁ যখন তুমি ওগুলো পড়বা তখন তো তোমার এইগুলো করতে আরো সহজ হয়ে যাবে, তখন তুমি বুঝতে পারবা যে আসলে কোশ্চেনের ব্যাপারটা কিভাবে আলোচনা করা হয়েছে, কেন এসেছে এই কথাগুলো, তাই না? তুমি এখন টেক্সট পড়লাই না, বুঝলে না, তুমি একবার যদি কোশ্চেন আনসারে ঢোকো তোমার তো বিপদ হয়ে যাবে, তুমি তো বুঝলাই না কোশ্চেন আনসার।
হ্যাঁ বলো। স্যার সামারি তো মুখস্থ করার কোনো মানে না সামারি মুখস্থ করতে দরকার যাবা নেই কেন? তাই সামারি মুখস্থ করতে যাবা কেন? ওগুলো তো বোঝার জন্য, তোমার টেক্সটটা কি সেটা গদ্য আকারে বোঝার জন্য। তোমরা কোশ্চেন অ্যান্সার মুখস্থ করবা, আর ওগুলো জাস্ট রিডিং দিবা। জি স্যার। আমার মনে হয় একদিনেই দুটা কবিতা টেক্সট এবং সামারি পড়ে শেষ করা সম্ভব একদিনে, তাই না? একদিনে। কারণ কবিতাগুলো ছোট ছোট, যেগুলো বড় আছে সেখানে তো আমি কবিতার সংখ্যা কমাই দিয়েছি। আমি তো সেইভাবে করেছি। দেখো এখানে আছে কয়টা, 3টা কবিতা, আর এখানে আছে 4টা কবিতা, কারণ এই 4টা কবিতা ছোট ছোট, খুবই ছোট। আর এখানে 3টা কবিতা দিয়েছি। দেখো এখানে যেগুলো আমি ছোট বড় কিন্তু মিলাই দিয়েছি, যেমন প্যাট্রিয়টার পিয়ানো ছোট কবিতা, হোম বেরিয়াল একটু বড় কবিতা। হ্যাঁ, এইভাবে করে কিন্তু আমি মিলাই দিয়েছি যে কোথায় ছোট কোথায় বড় কিভাবে আছে, আমি কিন্তু ওইভাবে বলেছি। হ্যাঁ, অতএব যদি কারো মনে হয় যে এক সপ্তাহের ভিতরে তুমি ওইটাকে কভার করতে পারলা না, টেনশন করার কিছু নাই। তোমাকে কিন্তু পরের সপ্তাহ পড়াটা শুরু করে দিবা, আর তোমার নোট রাখতে হবে যে তোমার কোন জায়গাতে মিস হয়ে আছে, কোন জায়গাটা তুমি শেষ করতে পারোনি। ওটা যে কোনো শর্তে তোমার সময় বাঁচিয়ে 2-1 ঘন্টা করে পরবর্তী সময়ে যদি তুমি দিনে আধা ঘন্টা করেও বাঁচাতে পারো, তাহলে কত ঘন্টা হয় বলো তো? এক সপ্তাহে তুমি যদি আধা ঘন্টা করে বাঁচিয়ে নিতে পারো, কোনো বাজে কাজ না করে 3.5 ঘন্টা 4 ঘন্টা তুমি যদি বাঁচাতে পারো, তোমার ওইভাবে কিন্তু এগুলোকে তুমি কভার করতে পারবা। মানে কভার করতেই হবে, এখানে আর কোনো শর্টকাট নেই, এখানে আর কোনো সূত্র নেই। হ্যাঁ, অতএব একদম আমি বললাম না যে মাথা ফাটিয়ে হোক, গড়াগড়ি দিয়ে হোক, মানে রাতে কম ঘুমিয়ে হোক, বন্ধুদের সাথে মা বাবার সাথে কথা কম বলে হোক, খাওয়া দাওয়া করতে করতে পড়তে হোক, যেভাবেই হোক, ওয়াশরুমে গিয়ে পড়তে তুমি ওয়াশরুমে যাও, পড়তে ইয়া করো, যা খুশি তাই করো, কোনো সমস্যা নাই, কিন্তু পড়া মিস করা যাবে না। বুঝতে পারছো আমার কথা? যে আমাকে এই সপ্তাহের ভিতরে শেষ করতেই হবে। এটা করতে 2-1 সপ্তাহ একটু কঠিন হবে, কিন্তু যখন তুমি এটা শ্রমের কোনো স্যার কি মানে স্যার বিকল্প নাই? হ্যাঁ, এখানে বললামই তো, কোনো কথা হবে না এই জায়গায়, এখানে কোনো কথা হবে না। মানে ব্যাপারটা হলো সমস্যা নাই স্যার, এমন লাইফে করে আসছি স্যার। হ্যাঁ বলো মুসাম্মদ। স্যার এমন কোনো ঔষধ নাই যেটা খাইলে সব মনে থাকবে? একটাই সমাধান হলো ঘুমের ওষুধ খাও 10-12টা, আর কোনো টেনশন থাকবে না সারা জীবন। হ্যাঁ, না ঘুম কেন, একদম আজীবনের মতো সমস্যা শেষ। হ্যাঁ, বলা হচ্ছে কি সুইসাইড হচ্ছে কি সাময়িক সমস্যার চিরস্থায়ী সমাধান। হ্যাঁ, সাময়িক সমস্যা চিরস্থায়ী সমাধান, কারণ কোনো সমস্যায় দীর্ঘস্থায়ী না। তো যে ব্যক্তি আত্মহত্যা করেছে ওকে যদি জেলখানায় কিছুক্ষণ আটকায় রাখা হতো, যেমন করে খুব আত্মহত্যা করে আপনার 100% ইচ্ছা এখন এই মুহূর্তে, তাকে তুমি 2 দিন আটকায় রাখো, পরের দিন দেখবে না আত্মহত্যা না করে ভালোই হয়েছে। হ্যাঁ, বুঝতে পারছো? অতএব কঠিন রাখবে, হ্যাঁ কঠিনভাবে নেওয়ার কিছু নেই, জাস্ট পরিশ্রম করো, অবশ্যই ভালো করবা, অবশ্যই ভালো করবা। হ্যাঁ স্যার। হ্যাঁ বলো। আপনার কি প্রিমিয়ারে সমস্যা আছে নাকি? 101-এর উপরে আর কেউ জয়েন হতে পারছে না? এটা সমস্যা থাকার তো কথা না, এটা মনে হয় কোনোভাবে এটা ইয়া হয়েছে। আমার তো এটা প্রিমিয়ার নেওয়া আছে, এটা তো মোটামুটি প্রায় 500 জনকে নাকি জয়েন করানো যায়। হ্যাঁ, আচ্ছা সমস্যা, এটা আমি আবার কথা বলবো। কয়েকজন থেকে অনেকক্ষণ থেকে জয়েন হতে যাচ্ছে কিন্তু পারতেছে না। আচ্ছা এখানে দেখতেছি আমি সেটাও। হ্যাঁ, তো যাও এখন ওটা হয়ে গেছে, আমি আবার কথা বলবো ওদের সাথে যে এটা কোনটা হলো কেন। যাও, ওটা মানে এর আগে একটা সমস্যা হয়েছিল, ওই যে ইউটিউব ক্যান লার্ন ইংলিশ ছিল ওই জায়গায়, চেঞ্জ করে এখন মিলন মণ্ডল দিয়েছে, ওদের সমস্যা আছে, আবারও মনে হয় সমস্যাটা হয়েছে, ওটা ঠিক করতে হবে। তো যাই হোক, তাহলে আমার কথা হলো এখানে বেশি কথা বলার আসলে কিছুই নেই, জাস্ট এখন পড়াশোনা ছাড়া আর কোনো গল্প হবে না, কথা হবে না, এটাই। আরও কারো প্রশ্ন থাকলে করো, মানে যে কোনো ধরনের প্রশ্ন থাকলে করো আপাতত। স্যার বলছি যে ব্রড প্রশ্ন কি আমরা কয় পেজ সর্বোচ্চ লিখতে পারবো, মানে ভালো নাম্বার পাবো? এইটার কতটুকু লিখলে? এই কথার প্রশ্নের উত্তর আমি মানে রাগ করি আর কি, উত্তর দিতে আর কি। হ্যাঁ, উত্তর দিতে আমি রাগ করি, কারণ আপাতত কোনো, যেমন এইচএসসিতে পড়েছিল যে একটা প্যারাগ্রাফ 80 ওয়ার্ডের মধ্যে লিখতে হবে, একটা স্টোরি 70 ওয়ার্ডের মধ্যে লিখতে হবে, একটা এসে 120 ওয়ার্ডের মধ্যে বা 200 ওয়ার্ডের মধ্যে লিখতে হবে। তোমাদের ব্রড কোশ্চেনে কিন্তু কোনো ওয়ার্ড লিমিট আছে বলো? স্যার না, ওগুলো তো শেষ করতে না স্যার। তাহলে আমি তো ব্রড কোশ্চেন লিখেই দিয়েছি তোমাকে, যে তুমি এই ব্রড কোশ্চেন লিখলে পারে তুমি এত পয়েন্ট পেতে পারবা, তাহলে আর কি উত্তর দিব তোমাকে আমি বলো? আচ্ছা স্যার ঠিক আছে। এখন লেন্থ তো তোমার হাতের লেখা অনুসারে কারো 2.5 পেজ হতে পারে, কারো 6 পেজ হতে পারে, কারো 8 পেজও হতে পারে। আমি কি পেজ গুনে বলতে পারবো আসলে যে তোমার হাতের লেখা তো আমি জানি না যে তোমার হাতের লেখা অনুসারে কয় পেজ হতে পারে। তাহলে আমার যে কোশ্চেনটা দেওয়া আছে এই কোশ্চেনটা তুমি আগে লেখো, লিখে দেখো তোমার পেজ অনুসারে কয় পেজ হয় তোমার হাতের লেখা অনুসারে, তারপর তুমি হিসাব করো তোমাকে তাহলে ওই পেজ লিখতে হবে। কারণ কারো হাতের লেখা ছোট, আমি দেখেছি কারো হাতের লেখা ছোট 2.5 পেজ লিখেও সে ফার্স্ট ক্লাস পেয়েছে, আবার কারো হাতের লেখা এত বড় বড় 8-10 পেজ লিখেও ভালো করেনি, কারণ হাতের লেখা খারাপ এবং ফাঁকা ফাঁকা করে লিখছে। চালাকির কোনো জায়গা নেই আর কি, এক্সেপশনাল হিসাব বাদ দিতে হবে। অনেক গল্প এদিক ওদিক শোনা যায়,
সে গল্প বাদ দিয়ে মূল কথায় আসতে হবে, ঠিক আছে? তো যে নিজের ভিতর থেকে সৎ হতে হবে, খাঁটি হতে হবে, তুমি অবশ্যই ভালো করবা, কারণ যারা ভালো করেছে। হ্যাঁ হ্যাঁ বলো। স্যার এই যে বোর্ড ভালো যারা আছে তারা বলেন পেজ না লিখলে নাম্বার দেয় না, এই জন্য এই কথাটা জিজ্ঞাসা করলাম। আমি তো টিচার বলতেছি ভাই, নাকি? এবং আমি তো পড়াই আসতেছি, 8 বছর ধরে পড়াই আসতেছি। কারা কত রেজাল্ট করেছে, কে কত পেজ লিখেছে সেটা তো আমি জানি না, বলো। তাহলে তোমরা যদি বড় ভাইয়ের কথা শুনে নাচো তাহলে তো হবে না। আমি তো তোমার বড় ভাইয়ের বড় ভাই, নাকি? হ্যাঁ, অতএব আমি তো দেখে এসেছি আমার স্টুডেন্টরা কত পেজ লেখে, আমি জানি না। 2.5-3 পেজ লিখেও তারা 3.30 পেয়েছে। এমন স্টুডেন্ট আছে যে হাতের লেখা গোছানো ছোট, জাস্ট 2.5 থেকে 3 পেজ লিখছে তাদের হাতের লেখা অনুসারে, বা 4 পেজ, তার 6 পেজ লিখতে হয়নি, তার কোনো শিটও লাগেনি। এমনও আছে যে শিট লাগেনি বাড়তি, তারাও তো ফার্স্ট ক্লাসের উপরে নাম্বার পেয়েছে। কে বলেছে যে 8-9 পেজ না লিখলে নাম্বার পাওয়া যায় না? ওটা হচ্ছে গাঁজাখুরি গল্প, বুঝতে পারছো? ওটা হচ্ছে সেই ধরনের স্টুডেন্ট যারা হচ্ছে অজুহাত দেখায় যে আমি বেশি লিখতে পারি নাই তো এই জন্য আমার কম নাম্বার এসেছে। তার কোয়ালিটি নাই, ভিতরে কন্টেন্টই নাই। আমরা তো দেখি খাতা, না আমরা খাতা দেখি না, বলো। কন্টেন্ট দিতে হবে তো। আমি তো তাহলে সেই পরামর্শ তোমাদের দিতাম যে যা খুশি লেখো, 10-12 পেজ লেখো। আর আমি যতই লিখি স্যার, হ্যাঁ আমি তো সবসময় বলি আমার 3.5 পৃষ্ঠার বেশি হয় না। তাহলে তুমি আমারটা দেখো না, আমার কোশ্চেন আনসার তোমার খাতায় লিখবা, লেখার পর যে কয় পেজ হয় সেই কয় পেজ তুমি লিখবা। তাহলে স্যার আপনি এই যে ওয়ার্ড টু দা সে ওয়ার্ড দিলেন না, আমার 3.5 পৃষ্ঠা হয়েছিল, আপনার একটাই লিখছিলাম। হ্যাঁ তাহলে ওটাই তোমার জন্য এনাফ, আর কিছু দরকার নেই, ঠিক আছে? আচ্ছা হ্যাঁ, আমার প্রথম দিকে নেটের সমস্যা ছিল, শর্ট কোয়েশ্চেন আর ব্রড কোয়েশ্চেনও কি 2 দিনের ভিতর পড়বো এই দুটো পোয়েমের? আমি শর্ট ব্রডের কোশ্চেনের কথা বলিনি, আমি বলেছি কিসের কথা? বোঝার কথা, কন্টেন্ট মানে টেক্সট, সামারি, ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন, যাতে তোমাদের বুঝতে অসুবিধা হয়। আর যদি মনে হয় যে তুমি ব্রড কোশ্চেন পড়ার, শর্ট কোশ্চেন পড়ার সময় তুমি পেয়ে গেছো, তাহলে তুমি পড়ে নিবা। আমি তো সব দিয়ে দিয়েছি, তাই না? কেউ যদি মনে করে আমি একদিনেই 4টা কবিতা সব কিছু ফিনিশ করে ফেলতে পারবো, তাও করবা। আমি তো তোমাকে ধরে রাখছি না, বা আমি তো দেই নাই, এমনটা না যে আমি কন্টেন্টগুলো দেই নাই, আমার তো সব এখানে দেওয়া আছে। কোয়েশ্চেন পড়ার জন্য পরে সময় দেওয়া হবে। হ্যাঁ, কোশ্চেন পড়ার জন্য ওই যে বললাম যে তোমাকে পড়ে নিতে হবে, পরের দিন থেকে তুমি কোশ্চেন পড়বা, তাই না? যে তোমার দেখাচ্ছে যে তোমার চেষ্টা। এখন একটা বিষয় একটু খেয়াল করো, এই মানে তুমি চিন্তা করো আগে, আমাকে প্রশ্ন না করে তুমি চিন্তা করো আগে যে তোমার আমি 2 দিন ক্লাস নিব, 4টা টপিকের টেক্সট নিয়ে আলোচনা করব, তোমার কোশ্চেন কি আলাদা করে পড়ার জন্য আমি সময় দিতে পারবো? বলো তো। না স্যার ইন টোটালি হচ্ছে মানে এক সপ্তাহের মধ্যে 4টা কবিতা দিবেন, এখানে 4টা কবিতা এক সপ্তাহের ভিতরে শেষ করতে হবে। হ্যাঁ, আমি তোমাদের নিয়ে কথা বলবো হচ্ছে যা কিছু বুঝবা না সেগুলো নিয়ে আমি কথা বলবো। কথা হলো এটাই। এখন তোমাকে আমি যদি শুধু বলেছি 2টা কবিতা পড়ে আসবা, তুমি চর্চার লাগে শুধু 2টা কবিতা পড়ে এসে আর সময় তুমি পাচ্ছ, তারপর তুমি এখন ওটা ঘুমাচ্ছ যে আমার আর তোর দরকার নেই, স্যার যেহেতু 2টা শুধু কবিতা পড়তে বলেছে, তুমি কবিতা পড়ে এসে সময় যথেষ্ট থাকা সত্ত্বেও তুমি ঘুমাচ্ছ, তাহলে কি হবে? তাহলে তো হবে না। তার মানে সময় পাইলেই, আমার যেহেতু সবগুলো আগে থেকে দেওয়া আছে, তোমাকে শেষ করে ফেলতে হবে। আমি তো বললাম যে তোমার যদি কেউ চাও একদিনের মধ্যেই 2টা কবিতার টেক্সট পড়া সহ এবং সামারি, ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন পড়ে ফেলা শেষ করা যায়। তারপরের দিন ব্রিফ কোশ্চেন পড়তে কয়দিন টাইম লাগবে বলো তো? যে ব্রিফ কোশ্চেনগুলো আমি বুঝি নাই স্যার, 2টা কবিতার ব্রিফ কোশ্চেন কয়দিন লাগবে পড়তে? 2 দিন নাকি একদিন লাগবে? সর্বোচ্চ একদিন লাগবে। মানে যদি কোনো কাজকর্ম না থাকে, মানে বিষয়টা না বুঝলে, সবগুলো কোশ্চেন তো মুখস্থ করা লাগবে না, তাই না? যে এই কবিতাটা কে লিখছে সেই প্রশ্নের উত্তর কি মুখস্থ করতে হবে? না স্যার। হ্যাঁ না স্যার, জন্য লিরিক্স বলাতে সনেট বলা আছে, মনে করো সনেট 18 এ সনেটের সংজ্ঞা অলরেডি পড়েছো, তাহলে অনিস ব্লাইন্ডনেসে গিয়েও কি সনেটের সংজ্ঞা তোমাকে মুখস্থ করতে হবে? না স্যার। তাহলে এইভাবে তো তোমার সময় তো অটোমেটিক কমে যাচ্ছে। তাহলে তোমার সময় লাগবে হচ্ছে ব্রড এবং শর্টের জন্য। আর শর্ট যদি কেউ ব্রড পড়ে, তাহলে ব্রডে অনেক বিষয় আছে যেগুলো শর্টে অটোমেটিক হয়ে যাবে, কারণ অনেক কোশ্চেন আছে যেগুলো শর্ট এবং ব্রডের কোশ্চেন একই। অতএব কেউ যদি ব্রড কোশ্চেনগুলো পড়ে ফেলে, তার জন্য আর শর্ট কোশ্চেন ওটা পড়াই লাগে না, ওটা হয়ে যায় অটোমেটিক, ঠিক আছে? এরকম কিছু লিঙ্ক আছে। আর শর্ট ব্রড কোশ্চেন তো বেশি না, 2টা দেখা যাচ্ছে। শর্ট কোশ্চেন হয়তো 2টা বা 3টা, ব্রড কোশ্চেন হয়তো 2টা, আবার কোনোটা তো ব্রড কোশ্চেন নাই। যেমন এই 2টা কবিতা দিয়েছে, এই 2টা কবিতার মধ্যে কোনটা ব্রড কোশ্চেন আছে বলো তো? স্যার অন হিজ ব্লাইন্ডনেস। হ্যাঁ, তাহলে এটার জন্য তোমাকে একটু সময় ব্যয় করতে হবে। এখানে হয়তো 2টা ব্রড কোশ্চেন আছে। একটু মিউট রাখো কারো। মনিকা। আচ্ছা,
একটু নিজের কাছে প্রশ্ন করতে হবে যে আমার সময় থাকতেই আমার আগে থেকে কন্টেন্টগুলো দেওয়া আছে, আমি সব কিছু রেডি করে ফেলাবো এবং সমস্যা খুঁজে বার করবো, সবসময় সমস্যা খুঁজে বার করবো যাতে পরবর্তী ক্লাসে স্যারকে সবগুলো কোশ্চেনের আনসার আমি করতে পারি, যে যত সমস্যা খুঁজে বার করতে পারে। হ্যাঁ, দেখবো যে আলোচনা করতে করতে অনেক কিছু তুমি বুঝে গেছো, কিন্তু অটোমেটিক বুঝে যাবা। হ্যাঁ, ঠিক আছে, ওকে। সক্ষমতা অনুযায়ী চেষ্টা করে যেতে হবে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা হাবিবুর কিছু বলতে চাচ্ছিলাম? স্যার কোন সাবজেক্টে যদি বিশেষভাবে দুর্বল থাকি তো সেই ক্ষেত্রে কি আলাদাভাবে ক্লাস না হবে? আমি তো বললাম যে সর্বনিম্ন কয়টা ক্লাস? দুইটা। দুইটা ক্লাস। আর সর্বোচ্চ কয়টা ক্লাস? 4টা। আমি বলেছি, আমি তো কোনো সংখ্যার কথা বলিনি, আমি কোনো সংখ্যার কথা বলিনি। না স্যার, আমি তো কোনো সংখ্যার কথা বলিনি, আমি বলেছি যতগুলো লাগে। স্যার যেমন আমাদের রিডিং স্কিলে বেশি সমস্যা হয়, এই ক্ষেত্রে কি করতে পারে? রিডিং স্কিল অনেকটা ভালোভাবে দাঁড়াও, ওটার যে সমস্যা, সেটার সমস্যার সমাধান করার তো সময় এটা নেই। রিডিং স্কিলসের সমস্যা একটাই, সেটা হলো ফ্রি হ্যান্ড রাইটিং। আসলে কি রিডিং স্কিলসের সমস্যাটা কি তুমি বলো তো? রিডিং স্কিলসের সমস্যাটা কোন জায়গায় আসলে বলো? জি স্যার, এটা বিশেষ করে তো কমন তেমন একটা পড়ে না। জন্য বললাম যে রাইটিং স্কিলসের মেইন সমস্যা হচ্ছে, রিডিং স্কিলসের মেইন সমস্যা হচ্ছে রাইটিং স্কিলস, যে তুমি ফ্রি হ্যান্ড রাইটিং লিখতে পারো না। আর এই সমস্যাটা কি আমি এই কদিনের সমস্যার সমাধান হবে না। এই জন্য তবে স্যার এটা মোটামুটি ভাবে আর কি কিভাবে পড়লে আর কি এই সময়ের ভিতরেও ভালো করতে পারবো, এই কথাগুলো ক্লাসে বলা আছে। ঠিক আছে, তুমি ক্লাসগুলো দেখলে তো ওই কথাগুলো বলাই আছে যে কিভাবে পড়তে হবে, তাই না? কিভাবে পড়তে হবে, কি কি পড়তে হবে, সবগুলো কথাই তো ওখানে বলা হয়েছে। যেমন কি কোশ্চেন আনসার লেখায় নেওয়া হয়েছে এবং এক একটা কোশ্চেন আনসারে কতটুকু লিখতে হবে সেগুলো বলা আছে, বুঝতে পারছো? অতএব সব কথা ওখানে বলা আছে। এখন এমন কোনো কি প্যাসেজ আছে যেটা পড়ালে স্যার কমন আসবে? আমি কি দিতে পারবো? না স্যার। তাহলে তো আমার সক্ষমতা নেই এই জায়গায় কোনো তোমাকে ওই জায়গায় হেল্প করার। হ্যাঁ, তোমাকে ওখানে একটা হেল্পই করা আছে, পার্ট এ এন্ড বি এর জন্য হ্যাঁ বেশি টেক্সট পড়তে হবে। টেক্সট পড়তে হবে আর নিজে নিজে লিখতে হবে। এটা আমি বলেছি যে নিজে নিজে প্র্যাকটিস করতে হবে, টেক্সট পড়তে হবে, নিজে নিজে প্র্যাকটিস করতে হবে। এছাড়া আর কোনো সমাধান নেই যে আমিও পড়ানো শেষ করলাম, তুমিও পড়া বন্ধ করে দিলা, যে স্যার তো পড়ে ফেলেছে, প্যাসেজ 25টা পড়াইছে, থাক আর পড়বো না। স্যারও পড়ানো শেষ, তোমারও পড়া শেষ, তাহলে কি এত ডেভেলপ হবে বলো? না স্যার, কোনো ডেভেলপ হবে না। এই জন্য রিডিং স্কিলসটাই হচ্ছে মেইন প্রবলেম। কিন্তু রাইটিং স্কিলসের কোশ্চেনগুলো তুমি কমন পাচ্ছ, কিন্তু রিডিং স্কিলসের একটা বিষয় যেটা তুমি প্যাসেজও কমন পাবা না। তবে অবশ্যই যে দেখো গতবার কিন্তু তোমার ওই যে গেমস আর টুইলাইট থেকে প্যাসেজ আসছিল, গেমস আর না গার্ডেন পার্টি থেকে প্যাসেজ দিয়ে গার্ডেন পার্টি। হ্যাঁ, তাহলে এখানে হচ্ছে রিডিং স্কিলসের মেইন প্রবলেমটা হচ্ছে তোমার জাস্ট হচ্ছে পার্ট বিতে। পার্ট এতেও কিন্তু খুব একটা সমস্যা হয় না, কারণ পার্ট এতে যেগুলো সেগুলো ছোটো ছোটো ব্রিফ কোশ্চেন, ওগুলো তুমি পারবা। মেইন সমস্যাটা হচ্ছে পার্ট বিতে। আর পার্ট বি এর কতটুকু লেন্থ লিখতে হবে, কীভাবে লিখতে হবে, সেগুলো নিয়ে আমার ভিডিও ক্লাসগুলোতে বারবার বলা আছে, তোমরা ভিডিও ক্লাসগুলো দেখলেই বুঝতে পারবা। হ্যাঁ, বুঝতে পারছো হাবিবুর? জি স্যার। আর পার্ট সি এর জন্য কি করব? পার্ট সি তো পয়েম পড়ানো আছে, যে কয়টা আমি 10টা বা 12টা পয়েম দিয়ে দিয়েছি, ওগুলো পড়ে ফেলতে হবে। ও, এগুলোর ভিতরে কমন পড়ার সম্ভাবনা আছে? প্রত্যেকবারই এসেছে, এখন এবারও আছে মনে করি, তারপরে এখন কপালের ব্যাপার। ঠিক আছে না? হ্যাঁ স্যার। হ্যাঁ বলো। স্যার দি পিয়ানো আর ওই যে দি গুড মর, এই দুটো না বইতে নাই, পার্ট সি এর অ্যানসার। বইতে নাই বলতে মানে রিডিং স্কিলস বইতে এই দুটো নাই। এই দুটো নাই? আমি কি দিয়েছি ওগুলোর? জি স্যার দিয়েছিলেন সাজেশনে। হ্যাঁ, তুমি যেহেতু ইন্ট্রোডাকশন টু পোয়েট্রিতে পড়ছো, তাহলে তার ওটার জন্য আলাদা করে দরকার হচ্ছে না। স্যার তাহলে ইন্ট্রোডাকশন টু পোয়েট্রিতে যে ওইগুলো থেকেই লিখবো? হ্যাঁ, ওগুলো থেকে লিখবা। তুমি বলছো যে থিম কি, তাহলে থিম তো তুমি অলরেডি জানো, ইন্ট্রোডাকশন টু রাইটিং স্কিলস, এইয়াতে রিডিং স্কিলসে তুমি তো জানো, তাই না? তাহলে ওখানে ওইভাবে সাবজেক্টিভ না অবজেক্টিভ সবই তো জানো, তাহলে ওটা তোমার পড়া আছে মানে তুমি অটোমেটিক এটা পারবা। জি স্যার। হ্যাঁ জি স্যার। হ্যাঁ, ওটা ব্রড কোশ্চেন বা শর্ট কোশ্চেন পড়লেই তো তুমি এটা অটোমেটিক পেয়ে যাচ্ছ, তাহলে তো ওটা নিয়ে টেনশন করার দরকার নেই। তারপর তো আমরা ওটা আলোচনা করবো, ওটা পরের বিষয়। ওগুলো তো আমাদের জন্য আলোচনার সময় আছে, ওগুলো নিয়ে তো আমরা আলোচনা পাচ্ছি, প্রায় 3 সপ্তাহ আমরা আলোচনা করবো রিডিং স্কিলস নিয়ে পোয়েট্রির পাশাপাশি। অতএব এখন যেগুলো নিয়ে কথা বলতেছি, মানে তুমি সিস্টেমটা বুঝতে পারছো কিনা, যে আমি কিভাবে পড়ার কথা বলতেছি, এই সিস্টেমটা তোমরা বুঝতে পারছো কিনা, সেটা আমার জানার বিষয়। জি স্যার, বুঝতে। কারণ এইটাই হচ্ছে মেইন সমস্যা। বাকি পড়া শুরু করলেই তুমি বুঝতে শুরু করবা, ভিডিও ক্লাস দেখো, আমি বুঝাই দিব, অতএব বুঝতে পারবা। কিন্তু তোমরা পড়ার সিস্টেমটা বুঝতে পারছো না, কারণ অনেকেই এলোমেলো করে। এখন কি করবে, আমি যা পড়াবো তা না পড়ে সে অন্য কিছু পড়বে, যে আমি পরীক্ষা দিচ্ছ না কেন, বলেছেন আমি এখন অন্য পড়া পড়তেছি, আমার এটাই সমস্যা, আমি ওটা নিয়ে পড়তেছি।
দিয়ে দেখা যাচ্ছে শেষ পর্যন্ত সব জায়গা খিচুড়ি করে বসে আসবে, পরে ফাইনাল পরীক্ষা দেওয়ার আগে স্যার আমি তো আপনার সিস্টেম মতো পড়ি না, এই জন্য ঠিক মতো প্রিপারেশন হয়নি। এরকমও শুনেছি আর কি, এরকমও শুনেছি, এরকম অনেক উদাহরণ আমি তোমাদের দেখাতে পারবো। এই জন্য আমার এক্সপিরিয়েন্স থেকে তোমাদেরকে বলতেছি যে আমি যা বলেছি তার মধ্য থেকে নড়ার কোনো দরকার নেই। একদম ওই যে জাদু দেখানোর আগে কাটি দেয় না, কাটি দিয়ে গোল করে দেয়, তাই না, একটা গন্ডি করে দেয় না, এরিয়া করে দেয়, আমি তোমাদের একটা এরিয়া করে দিয়েছি, ওর ভিতরে যতটুকু পারো পড়বা, যদি ওর ভিতরে সমাধান না হয়, শেষ না হয়, তুমি নোট দিয়ে রাখবা, নিজের একটা ডায়েরি মেনটেন করবা যে আমি এই এক সপ্তাহের ভিতরে এই টপিকটা শেষ করতে পারিনি, তাহলে ওই টপিকটা আমাকে নিজ দায়িত্বে হলেও শেষ করে নিতে হবেই হবে। এটা তোমার মানে ভাবতে বোটা আমার, কারোর উপর ছেড়ে দেওয়ার কোনো কাহিনী নেই, কোনো স্যার তোমাকে হেল্প করতে পারবে না, তাই না? তুমি আমাকে দায় দিয়ে কি, যারা মনে করো খারাপ রেজাল্ট করেছে আমার উপর দায় চাপায় কোনো কাজ হবে? আমি তো বলবো যে না তুমি পড়াশোনা করোনি তাই পারোনি, আর একজন তো ঠিকই ভালো রেজাল্ট করছে, এই দায় চাপাই দিবে। আমার দায় কি ধরে তোমার লাভ হবে? আচ্ছা তুমি আমাকে দায়ী করলা, আমি তোমাকে 1 লাখ টাকা জরিমানা দিলাম, তাতেও কি তোমার কোনো লাভ হবে বলো? না স্যার। হ্যাঁ, অতএব এইগুলো ভাবো যে তোমার জীবনটা তোমার, এই সময়টাই হচ্ছে গুরুত্বপূর্ণ, এখানে গড়ে নেওয়ার দায়িত্ব তোমার। এখান থেকে তুমি মিস করেছো মানেই তোমার আজীবনের এই টানটা কিন্তু থেকেই যাবে, একদম মৃত্যুর আগ পর্যন্ত তোমার আফসোস থাকবে যে আমি কেন ভালো করে পড়াশোনা করি নাই। হ্যাঁ, এটা যেন না থাকে। ওকে স্যার, এখন থেকে মূলত সম্পূর্ণ দায়বদ্ধতা নিজের। হ্যাঁ, আমি তো আমার মতো করে সব ম্যাটেরিয়ালস তোমাকে গুছিয়ে দিচ্ছি, তাই না? যত ম্যাটেরিয়ালস লাগে যেভাবে যতটুকু সব গুছিয়ে দিচ্ছি। হ্যাঁ মুন্না বলো। স্যার এই যে অন হিজ ব্লাইন্ডনেস এর যে পার্ট বিটা কি দিয়েছেন স্যার আপনি? হ্যাঁ অবশ্যই দিয়েছি, এই যে পার্ট বি, এই যে এখানে পার্ট বি দিয়েছি, এই যে এখানে কয়টা কোশ্চেন দিয়েছি? আমি 2টা কোশ্চেন দিয়েছি। পার্ট বি না, পার্ট বি তে অ্যানসার দাও নেই। সরি, তাহলে ঠিক আছে, তাহলে পার্টস আমি তাহলে এদিকে একটু মিস করেছি, এদিকে শর্ট লিখে ফেলেছি, তাহলে পার্ট বি নাই, তাহলে পার্ট বি বাদ, তাহলে পার্ট সি। আমি তো পার্ট সি বললাম। স্যার এটা জানতে চাইতেছিলাম যে যে টপিকগুলো পার্ট বি বা সি নাই ওগুলা তো আপনি আমি তো বলেই দিয়েছি। হ্যাঁ আমি তো বলেই দিয়েছি যে এখানে আমি একটা অলরেডি এইভাবে একটা সিস্টেম করে নিয়েছি যে কোন পয়েন্টটা কোনটার জন্য গুরুত্ব, যেমন অন হিজ ব্লাইন্ডনেস পার্ট সি এর জন্য গুরুত্বপূর্ণ, পার্ট বি এ তো অন হিজ ব্লাইন্ডনেস নেই, আছে নাই অথবা কিন্তু পার্ট এ এর জন্য সবগুলোই, এই জন্য পার্ট এ সহ পার্ট এ বি না সি আছে সেটা আমি দিয়েছি, ওখানে আমি অবশ্য লিখতে ভুল করছি, শর্ট লেখা আছে এই জন্য। হ্যাঁ সরি, যাও ওটা আমি তাহলে ইয়াতে ঠিক করে নিব। আচ্ছা আর স্যার আমাদের যে নন মেজর যে সাবজেক্ট দুইটা ছিল মানে বাংলার যেগুলা, ওগুলোর যে পার্ট সি এর যে অ্যানসার গুলো আছে না স্যার, অনেকদিন ধরে জিজ্ঞাসা করবো মানে হইতেছিল না আর কি, যে ভূমিকা আর উপসংহার এরকম ভাবে না অ্যানসার গুলো দেওয়া, আমি যে বইটাতে পড়ছি আর কি স্যার, এখন কি ওইভাবে দিয়ে লিখি লিখবো? অবশ্যই ভূমিকা যে কোনো রাইটিং এর, আমরা কি রাইটিং স্কিলস পড়ি নাই? যে কোনো রাইটিং এর কয়টা পার্ট থাকে বলো তো? মেইন কয়টা পার্ট থাকে? তিনটা, ভূমিকা, তারপরে বডি, তুমি প্যারাগ্রাফ বলো, এসে বলো, রিপোর্ট বলো, প্রত্যেকের একটা ভূমিকা থাকে, তাই না? তারপরে বডি থাকে, তারপরে কনক্লুশন থাকে। হ্যাঁ এই 3টা পার্ট সবসময় মেইনটেইন করতে হয়, বুঝতে পারছো? যে কোনো রাইটিং। এমনকি তুমি স্যার ওইটা কি খ বিভাগের জন্য লিখবো? খ বিভাগের জন্য দিতে পারো, ছোট করে দিতে পারো, তবে ভূমিকা কনক্লুশন থাকা দরকার, কারণ এগুলো না থাকলে কি হয়, মনে হয় যে ইনকমপ্লিট একটা আনসার। বলো স্যার। রেকর্ড হচ্ছে স্যার। হ্যাঁ ক্লাস রেকর্ড হচ্ছে, সমস্যা নেই। একটু লিভ নিতে যাচ্ছিলাম। সরি বলো। হ্যাঁ লিভ নিতে যাচ্ছিলাম স্যার। আচ্ছা ঠিক আছে, আর হয়তো বেশি আলোচনার দরকার নেই, আমি মূল কথাগুলো বলে দিতে পেরেছি তোমাদের, একই কথা বারবার বলার আর দরকার নেই, রিপিট হচ্ছে কথা, তাই না? হ্যাঁ আর রিডিং স্কিলের যে ইম্পর্টেন্ট পয়েন্টগুলো বললেন পার্ট সি এর জন্য, ওইগুলা মনে হয় শেয়ার করেন না, আমি মাত্র দেখলাম ওগুলো নাই এখানে গুগল ক্লাসরুমে। আচ্ছা ভিডিও ক্লাসগুলো দেখে নিবা, ওটা শেয়ার আমি হয়তো দেখাচ্ছি, এখন আমি শেয়ার করবো ওটা ভুলে যাচ্ছি বারবার, আমিও ভুলে গেছি, আমি ওটা শেয়ার করে দিবনি, ঠিক আছে? হ্যাঁ মানে দেখছি তো সবগুলাই, মানে শেয়ার করেন না একটু। আচ্ছা হতে পারে যে মিস হয়ে গেছে, আমি শেয়ার করে দিবনি, টেনশন নিও না। আচ্ছা আর কারো কথা আছে? আচ্ছা তো কথা যদি না থাকে তো আমি সবারকে, হ্যাঁ বলো সঞ্জনা। স্যার আমাদের রিডিং স্কিলের যে একটা টপিকস আছে না, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, ওইটা কি আমাদের পড়ানো হয়েছে? ওটা তোমাদের সেকেন্ড ব্যাচে হয়তো হয়নি, ওটা আমি পরবর্তীতে তোমাদের ওটা পড়াই দিব। হ্যাঁ
ওটা আলাদা করে স্যার ক্লাস ওই আমি পড়াই দিব। একটা ক্লাসে আমাদের একটু পড়াইবেন, আমরা একটু প্র্যাকটিস করব এটা। একটা ক্লাসে কাজ হবে না, ওটা একটা ক্লাসের না। হ্যাঁ, ওটা একটা ক্লাসের না। হ্যাঁ, বুঝতে পারছো? কতগুলো আলাদা করে ক্লাস নিতে হবে আমাকে, কারণ ফার্স্ট ব্যাচে তো ওটা করানো হয়েছিল, তাই না? বেশ কতগুলো ক্লাস আছে। তাহলে স্যার ফার্স্ট ব্যাচের যে রেকর্ড ক্লাসটা ওইটা আমাদের গুগল ক্লাসরুমে শেয়ার করবেন, আমরা ওইখান থেকে আমি তো দেখবো। আমি তো ওটা যখন নিব তখন ওই ক্লাসগুলো অনুসারে আমি নিব, যেহেতু অলরেডি ওগুলো করা আছে। ঠিক আছে তো? হ্যাঁ, ওইগুলো দেখে তারপরে আমি ক্লাস নিয়ে হ্যাঁ, ওটা যেহেতু ফার্স্ট ব্যাচের সাথে করা হয়েছে। আসলে লাইভ ক্লাস হলে বেশি ভালো হয়। সরি বলো। হ্যাঁ, যদি লাইভ ক্লাস না হয় তাহলে বেশি ভালো হয় আর কি। ভালো তো সবই হয় ভাই, কিন্তু তোমার কি সেই সময় আছে বলো? আমি তো জানি কোনটা করলে ভালো হয়। হ্যাঁ, তোমাদের কি সেই সময় আছে বলো? তোমাদের ব্যাচটা শুরু করা হয়েছে না হলো কত মাস পরে? প্রথম ব্যাচের 3 থেকে 4 মাস পরে। হ্যাঁ, 3 থেকে 4 মাস। হ্যাঁ, 3 থেকে 4 মাস পরে। তাহলে এই সময়টা তো আমাকে ম্যানেজ করতে হবে বলো, তাই না? হ্যাঁ, তারপরে তো আমরা শেষ করেছি, ওইগুলো আমি ম্যানেজ করে তোমাদের করে দিব, তো টেনশন করো না। হ্যাঁ, তবে সবসময় ভাবতে হবে যে যতটুকু নিজেকে গুছিয়ে নেওয়া যায় এই সময়ের ভিতরে, এটা বারবার বলতেছি আমি। হ্যাঁ হ্যাঁ মনি, আমাদের একটা কবিতা আছে না, টাইগার? হ্যাঁ, টাইগার আছে। সেটা কি আমাদের পড়ানো হয়েছে? রিডিং স্কিলসে? রিডিং স্কিলসে না, আর কি পোয়েট্রিতে। তোমার পোয়েট্রিতে টাইগার বলে কোনো কবিতা আছে? তুমি কি দেখছো সিলেবাসটা আজ পর্যন্ত? না স্যার, নাই তো। টাইগার বলে তো কোনো কবিতা। ওটা রিডিং স্কিল। টাইগার বলতে কবিতা পড়ছিলাম, ওইটা রিডিং স্কিল আছে না কি আছে ভুলে গেছি। রিডিং স্কিল। রিডিং স্কিলস। হ্যাঁ, ভুলে গেলে হবে? এখনো তুমি সেই সিলেবাস মুখস্থ করতে পারোনি। হায় রে কপাল, তোমাদের নিয়ে তো খুব বিপদ। এখনো সিলেবাস মুখস্থ হয়নি। 20টা কবিতার নাম এবং কবির নাম তো সরাসরি বলে ফেলা উচিত এতক্ষণ, তাই না? এমন কেউ আছো হাত তোলো তো যে 20টা কবিতা এবং কবির নাম বলে দিতে পারবে আমাকে এখনই, এই মুহূর্তে? দেখি কে হাত তুলতে পারে। হাতটা সরাইনি আগেই, আমি ভুলে গেছি। হ্যাঁ, কবিতার নামগুলো সবগুলো মুখস্থ আছে, কিন্তু কিছু কিছু কবির লেখকের নামগুলো এই জন্য তোমরা বাসায় প্র্যাকটিস করবা। কবি এবং কবিতার নামগুলো লিখবা নিজে নিজে, যাতে বানান ভুল না হয়। হ্যাঁ বলো, তাড়াতাড়ি বলো, তাড়াতাড়ি। হ্যাঁ, ওই যে নন মেজর সাবজেক্টে যে কবিভাগ আর কবিভাগে 10টা অধ্যায় থেকে কি 10টা প্রশ্ন আসবে? 10টা তো প্রশ্ন আসলে, প্রশ্ন আসে 8টা। ঠিক আছে, এই জন্য তুমি একটা চ্যাপ্টার বাদ দিতে পারো, কোনো সমস্যা না। বুঝতে পারছো? জি স্যার। একটা দুটো চ্যাপ্টার বাদ দিয়ে পড়তে পারো। হ্যাঁ, কিন্তু যদি ইম্পর্টেন্ট কোশ্চেন ধরে পড়ো তাহলে আর বাদ দিও না, তাহলে আবার রিস্ক থেকে যাবে। আপনি যে দিয়েছিলেন পরীক্ষাতে, ওইখানে তো দেখলাম 10টা প্রশ্ন আসছে। আমি যে পরীক্ষা দিয়েছি, যে পরীক্ষা নিয়েছিলেন স্যার, 10টা বড় কোশ্চেন দিয়েছিলাম আমি। জি স্যার, ওইখানে আমার পরীক্ষা তো আর ফাইনাল পরীক্ষা না, ওটা তো আমার চ্যাপ্টার ধরে তোমাকে কোশ্চেন দেওয়া। ওটা চিন্তা করো না তো, আমার কোশ্চেন নিয়ে তুমি এখন চিন্তা করো। আমি যখন মডেল টেস্ট নিব তখন তুমি পুরো কোশ্চেনের একটা আউটলাইন পাবা, এখন তো পাবা না। স্যার কোশ্চেনগুলোতে মানে যেটা 22 সালের কোশ্চেন আছে। হ্যাঁ, 22 সালে কি হয়েছে? কানিজ ফাতেমা। আচ্ছা, তো যাই হোক, আমার মনে হয়। হ্যাঁ বলো। স্যার ওই যে টেস্টটা নেবেন, মানে যে এক সপ্তাহ ভিতরে যে স্যার আপনি যে পার্ট বি পার্ট সি এর জন্য যে কোশ্চেনগুলো দিবেন ওগুলোর উপরে কি মানে পরীক্ষা নেওয়া হবে? আমি যে কোশ্চেন দিব সেইগুলোর উপরে নিব, বাইরে থেকে কোনো কোশ্চেন দিব না, ওইগুলোই। আচ্ছা স্যার, ওইগুলো। আচ্ছা স্যার, ওই জায়গায় আমি মানে দেখলাম যে 22 সালে যে কোশ্চেনগুলো আছে ওই কোশ্চেনগুলো স্কিপ করার কথা আছে, তো আমি ওগুলো বাদ দিয়ে যাব স্যার। মানে পার্ট সি বা বি তে যে ফার্স্টে আপনি কোশ্চেনগুলো খুব সুন্দর করে দেয়া আছে, যে একটা দুইটা কোশ্চেন, তারপর আবার কোশ্চেনের অ্যানসারগুলো নিচে দেয়া আছে। তো ওই 1 2 যে মার্ক করে যে কোশ্চেনগুলো দেয়া আছে ওই সাইডে আবার বোর্ডের সালগুলো দেয়া আছে, তো 22 সালটা কি ওই জায়গায় মার্ক করা কিনা তাই আর কি। আমি তো 22 সাল মার্ক করে দিয়েছি প্রত্যেকটা, এবং নিচে লিখে দিয়েছি যে এগুলো বাদ দিয়ে যাবা। প্রত্যেকটাতে তো লেখা থাকার কথা, যদি দু একটা মিস যেতে পারে, কিন্তু আমার তো সব লেখা আছে, তাই না? ওইভাবে করে স্যার 22 সাল থেকে স্কিপ করে দিব না? হ্যাঁ, 22 সাল থাকলে স্যার বাদ দিয়ে স্কিপ করতে কি নিয়ে তো স্যার
স্যার স্কিপ করাটা তো ক্লিয়ার, বাট মানে কোশ্চেনগুলো সাইডে কি 22 সালটা মার্ক করা সব জায়গায়, আমি সেটা যদি সবগুলাই মার্ক করা আছে, সবগুলো যেগুলো আসেছে যেগুলো কমলা কালার দিয়ে মার্ক করা আছে। যেমন অন ইজ ব্লাইন্ডনেস আসেনি পার্ট এ তে, তাই আমার এখানে কোনো কিছু নাই, কিন্তু এখানে বলা আছে যে 22 সালের যেগুলো এসেছে সেগুলো বাদ দিবা। এখন এটা আসেনি তাই এখানে দেওয়া নাই, তাই না? যেটা এসেছে সেটা মার্ক করা আছে। যেমন হচ্ছে যদি আমরা ইয়াতে যাই, দাঁড়াও আমি একটু দেখাই এগুলো। আমি মনে করো যে ইন্ট্রোডিউসিং সোশিওলজিতে গেলাম, হ্যাঁ এখানেই গেলাম চ্যাপ্টার ওয়াইজ, মনে করো একটা চ্যাপ্টার আমি ওপেন করলাম। স্যার হ্যাঁ দাঁড়াও এই যে দেখো এখানে এইভাবে দেওয়া আছে, হ্যাঁ এই যে 22 সাল এখানে বলে দেওয়া আছে, প্রত্যেকটারই কথা এখানে লেখা আছে। যেটা 22 সালে আসেনি চতুর্থ অধ্যায়, এখানে 22 সালে এসেছে, এটাকে আমি ইয়া করতে, এটা বাদ দিয়ে পড়বা না। 3 নম্বর বাদ দিয়ে এখানে মোট 3টা কোশ্চেন এখানে, এর ভিতরে আবার 2টাতে আমি ইয়া দিয়েছি। হ্যাঁ এটার তো ভিডিও ক্লাসও দিয়েছি আমি মনে এইগুলোর, তাই না? ফাইনাল ভিডিও ক্লাসগুলো দিয়েছি, এগুলো তো দেখে নিবা, তাহলে তো আরো বুঝতে সুবিধা হবে। স্যার আমার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ বলো। বলতেছি যে স্যার বেজর মানে সবগুলা শাল কি আমরা অ্যাভয়েড করব? বেজর যেগুলো শাল আছে এটা কখনোই আমি বলি না, কারণ বেজর আসছে বলে যে জোরে আসেনি। তুমি একটু আমার ভিডিও ক্লাসগুলো দেখে নিবা। হ্যাঁ অনেক আছে যে পর সালেও এসেছে, পর সালেও কিন্তু এসেছে। হ্যাঁ আচ্ছা আচ্ছা, হ্যাঁ ঠিক আছে স্যার। অত রিস্ক কোনোভাবেই নেওয়ার সুযোগ করো না। হ্যাঁ এই জন্য এগুলো একটু খেয়াল করবা যে আমি কি বিষয়গুলো বলেছি, কি কথাগুলো বলেছি, এই কথাগুলো অবশ্যই খেয়াল করতে হবে। যে আমি এখানে ভিডিও, এই যে এগুলোর যে ভিডিও ক্লাসগুলো আছে না ফাইনাল সাজেশন আকার, এই যে পার্ট ওয়াইজ, হ্যাঁ এইগুলো একটু ভিডিও ক্লাসগুলো দেখবা, তাহলে বুঝতে পারবা যে আমি কি কথা বলেছি এখানে। শুরু করার আগে এই যে নন মেজরের এই যেগুলো বলো, এগুলো শুরু করার আগে তোমরা একটু ভিডিও ক্লাসগুলো দেখে নিবা। হ্যাঁ এখানে যে দেওয়া আছে, এবং এইখানে ভিডিও ক্লাসগুলো দেখে নিবা যে আমার পরামর্শগুলো কী কী, তাহলে তোমাদের আরও পড়তে সুবিধা হবে যে কীভাবে পড়াশোনা করবা। আচ্ছা জোর বিজোর করে এই বিষয়টা কিছুটা ফলো করা হয়, কিন্তু একদম 100% ফলো করা হয় না। হ্যাঁ এই জন্য একটু খেয়াল করবা যে বিজোর সব বাদ দিয়ে গেলে কিন্তু বিপদ আছে আবার, বা জোর বাদ দিয়ে গেলে। এবার যেহেতু তোমাদের পরীক্ষা হচ্ছে বিজোর, তাই না, 2023, অর্থাৎ তোমরা যদি এখন মনে করো যে 17, 15 বা 19 বা 21 বাদ দিয়ে যাবো, এমনটা কিন্তু সবসময় হয় না। কমপক্ষে 30 to 40% থাকে যেটা রিপিট হয় কিন্তু। এই জন্য ওকে, এমনও কোশ্চেন এসেছে যে আগের সালেও এসেছে, তারপরের সালেও এসেছে, এমনও আছে কিন্তু। হ্যাঁ তো ওগুলো আমরা মানে একদমই ওটাই এক্সেপশনাল, ওগুলো আমরা বাদ দিয়ে যেগুলো আমরা পড়ছি এগুলো ভালো করে পড়লে তুমি পারবা। আবার কিছু কিছু কোশ্চেন আছে ঘুরিয়ে দেয়, আনসার কিন্তু কমন পাওয়া যায়, আনসার কিন্তু একই, শুধু কোশ্চেন ঘুরিয়ে দিয়েছে তুমি বোঝোনি, একটা ওয়ার্ড চেঞ্জ করে দিয়েছে তুমি বোঝোনি। হ্যাঁ এরকমও ঘটেছে আর কি, যে জাস্ট একটা ওয়ার্ড চেঞ্জ করছে শুধু, হ্যাঁ একটু সিনোনিমাস ওয়ার্ড চেঞ্জ করেছে, সে মনে করছে তার কমন আসেনি, তখন হয়ে গেছে বিপদটা। হ্যাঁ তোমার মেসেঞ্জার আইডিটা দিবেন, মেসেঞ্জার আইডি বলতে মানে আইডি নাম্বার দিয়ে দিব আমি সবার, যারা নতুন জয়েন করেছে তারা পাওনি, আর বাকি জনের তো আছে। তবে ইয়াদের আইডি নাম্বারটা ভিন্ন হবে। হ্যাঁ যারা নতুন জয়েন হচ্ছে ওদের আইডি নাম্বারটা ভিন্ন হবে, যাতে আমি চিহ্নিত করতে পারি কারা নিয়মিত ক্লাস করো। হ্যাঁ আজকে আইডি নাম্বার দেওয়ার দরকার নেই, আগামী ক্লাস থেকে কিন্তু আমি আইডি নাম্বার কাউন্ট করবো যে কারা ক্লাসে উপস্থিত থাকছে আর কারা থাকছে না। এই কথাগুলো আমাকে খেয়াল করতে হবে, এবং যারা নিয়মিত ক্লাসে করবে না আমি কিন্তু আউট করে দিব। আর ক্লাস না করলেও যদি মনে হয় যে না স্যার আমার ক্লাস করার দরকার নেই, আমি অলরেডি এটা জানি, তাহলে মেসেজ লিখে দেবে যে স্যার আমি ক্লাসটা করছি না, কারণ এখানে আমার কোনো সমস্যা নেই, আমি জাস্ট ওই সময়টা পড়তেছি। হ্যাঁ আমার সাথে কমিউনিকেট থাকতে হবে, মানে কমিউনিকেশন করতে হবে এটা। হ্যাঁ যে তুমি ক্লাস করছো না ভালো কথা, কারণ তুমি অলরেডি এটা ক্লাস করে আর সময় নষ্ট করার দরকার হচ্ছে না, এই জন্য তোমার ক্লাস করার দরকারও নাই। এমন হতে পারে না যে অনেকের ক্লাসে থাকার দরকারই পড়তেছে না। হ্যাঁ তা সেটা জাস্ট আমাকে একটু ক্লাসের আগে জানাই দিবা সবাই কমেন্টে করে, যাতে আমি তোমার ইনবক্সে ঢুকলে জানো এটাকে পাই যে না তুমি আমার সাথে কানেক্টেড আছো। স্যার হ্যাঁ বলো। ওড টু দা ওয়েস্ট উইন্ডের পার্ট সি শেয়ার করা হয়নি এখনো। ওড টু দা ওয়েস্ট উইন্ড হ্যাঁ করে দিব, এই সপ্তাহের মধ্যে আছে ওটা? না স্যার আমি ডাউনলোড দিচ্ছি তো। না সমস্যা নেই, সবগুলো তো পাবা না এখনো। হ্যাঁ আমার সপ্তাহ ভিত্তিক তোমাকে আমি রেডি করে দিব। হয়তো ওড টু দা ওয়েস্ট উইন্ডের তো রেডি থাকার কথা, হয়তো শেয়ার করা হয়নি এখনো। পার্ট এ দেওয়া আছে কিন্তু পার্ট সি নেই। আচ্ছা পার্ট সি পেয়ে যাবা, টেনশন নিও না। হ্যাঁ বলো। স্যার ডাউনলোড না করে যদি মেক अवेलेबल অফলাইন করি, এটা কি দেখতে পারবো অফলাইনে? অবশ্যই দেখতে পারো, তোমার ইচ্ছা। তোমার তো ডাউনলোড না করে তুমি তো এখান থেকে জাস্ট এই যে আমি যেভাবে ইয়া করলাম, তাই না, তুমি হয়তো দেখা যাচ্ছে কোথাও ঘুরতে গেছো বা মোবাইলে যদি পড়ো, তাহলে তুমি জাস্ট এখানে কি করবা, এখানে ক্লিক করলেই তো তুমি ওটা তোমার কাছে ওপেন হয়ে যাচ্ছে, তুমি ওখান থেকে পড়লা। তোমার কি দরকার ওটাকে ডাউনলোড করে নিয়ে মোবাইলের এমবি নষ্ট করা। এখানে তুমি খুললা, তাই না, তোমার মোবাইলে এটা ওপেন হয়ে যাবে, তারপর তুমি এখান থেকে স্ক্রল করে করে আনসারগুলো পড়লা। এভাবে তো তুমি পড়তে পারো, কারণ তোমার তো সেভ আছেই। তোমার আলাদা করে ফোনে গেলে বরং তুমি খুঁজে পাবা না, তাই না, কিন্তু গুগল ক্লাসরুমে তো পুরো একদম সুন্দর করে পাওয়াটা ফোনে। হ্যাঁ
যে সুন্দর করে দেওয়া আছে, অতএব তোমার ডাউনলোড করারও তো প্রয়োজন নেই, তুমি এখান থেকেই বিষয়গুলো পড়তে পারবা। শুধু একটু নেট থাকতে হবে আর কি। আচ্ছা, তো আর কারো? আচ্ছা, তো ঠিক আছে, যদি আর কারো কোনো সমস্যা না থাকে তো আজ এখানেই রাখছি। তো আশা করি আগামী সোমবারে তোমাদের সাথে কথা হবে। তো আমি মেসেঞ্জারে লিখে দিব যে কোন দুটো টপিক থাকলো, সেই দুটো টপিক তোমরা স্যার সন্ধ্যার মানে রাতে নাকি? হ্যাঁ, ওই যে 7টা থেকে 8:30 পর্যন্ত। হ্যাঁ, তোমাদের ক্লাস ডে হচ্ছে শনি সম্বুধ। হ্যাঁ, কোনো দিন হয়তো শনিবারও ক্লাস নিতে হতে পারে যে স্যার আমার ওইটা করা লাগতে পারে। অতএব 3 দিন তো মিনিমাম আমি বেশি ক্লাস নিব না, আমি 2টা করে ক্লাস নিব যদি না লাগে, আর যদি লাগে তাহলে বেশি ক্লাস নেওয়া যেতে পারে। শুক্রবারও ক্লাস নেওয়া যেতে পারে, তাতে কোনো সমস্যা নেই। আচ্ছা, তো ঠিক আছে, আমি যথাযথ সাপোর্ট তোমাদের দিয়ে দেওয়ার চেষ্টা করব এবং আমার আন্তরিকতা থাকবে যে আমি চাইবো যে তোমরা একটা ভালো রেজাল্ট করো। এখন যারা তোমরা ধরে নিতে পারবা তারা ভালো করবা আশা করি, আর যারা ফাঁকি মারবা তারা তো ফাঁকির কাজে পড়বা, যেটা প্রতি বছরই হয়ে থাকে, যেটা আমার অভিজ্ঞতা আলোকে আর কি। হ্যাঁ, তো এই জন্য আমার সাথে কানেক্টেড থাকবা, যে কোনো সমস্যায় কথা বলবা, ক্লাসে কথা বলবা, মেসেঞ্জারে কথা বলবা, কল দিবা। হ্যাঁ, যদি আমি ধরতে না পারি বা মেসেজের উত্তর যদি দিতে ভুল হয়ে যায় বা মিস হয়ে, তুমি আবার মেসেজ দিবা, না হলে কল দিবা, কোনো সমস্যা নেই। স্টুডেন্টদের জন্য আমি চেষ্টা করি সবসময় কল ধরতে বা মেসেজের উত্তর দিতে। হ্যাঁ, এবং এমনকি ফেসবুকে যদি কোনো কেউ কমেন্ট করে, আমি মনে করি সে যদি আন্তরিকতার সহিত একটা কমেন্ট করতে পারে, আমি কেন তার কমেন্টে উত্তরটা দিতে পারবো না বলো? অথবা আমি চাওয়ার চেষ্টা করি যে, কারণ এখন মানুষের একটা ফেসবুকে কমেন্ট করার কেন, লাইক করারও মানে সময় নেই, তাই না? এত আন্তরিকতার অভাব। তা সেই জায়গায় একজন ব্যক্তি আমার পোস্টে একটা কমেন্ট করেছে, তার মানে সে কতটুকু আন্তরিক হলে পারে সে কমেন্টটা করেছে। অতএব তার কমেন্টের উত্তরটা আমি দিতে রাজি আছি, তাকে সম্মান জানানোর উদ্দেশ্যে। করেন যেটা সবাই করে না। তো আচ্ছা, তো ঠিক আছে, সবাই ভালো থাকো। ওকে, তো সবার জন্য শুভকামনা থাকলো, আর পড়াশোনা চাই। ওকে, গুড বাই স্যার। ওকে, গুড নাইট। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার।